আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসটাতে ওয়েলকাম করতেছি। আশা করি তোরা সবাই অনেক ভালো আছোস। ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমরা গত ক্লাসে কি জানি পড়ছিলাম, তাদের মনে আছে? দ্রাব্যতা নিয়ে পড়াশোনা করছিলাম। ক্লাসের শুরুতেই একটা ছোট্ট হোমওয়ার্ক আছে আমাদের। আমরা এই স্লাইডটা একটু কপি করে রাখি, কারণ আমরা এই স্লাইডটাকে ঘোরায় পেঁচায় অনেকগুলো অঙ্ক দেখাবো। সো দেখ, আমরা এই ম্যাথটা করি। এটা ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা প্রশ্ন। কি বলছে? এ পাত্রের দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লবণ কেলাসিত হবে। আচ্ছা, তাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি পরে। আপাতত যে ডেটাটা দেওয়া আছে, ডেটাটা একটা মার্ক করি। এখানে পটাশিয়াম ক্লোরাইড আছে, চিকন হয়ে আছে। তাহলে পটাশিয়াম ক্লোরাইডের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোর দ্রাব্যতা দেওয়া আছে, এটা 40 দেওয়া আছে। মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে তোর দ্রাব্যতাটা দেওয়া আছে, এটা 40 দেওয়া আছে। এইটা একটা দ্রাব্যতা দেওয়া আছে। আরেকটা কত দেওয়া আছে? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। মানে গ্রাফটা আসলে মানে এটা হবে আর কি, এখানে নাই আর কি, আনফরচুনেট এটা পুরোটা। আচ্ছা, সো মোটামুটি এটা তোর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যেখানে দ্রাব্যতা কত আছে? 60। এই দুইটা দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে আর দ্রাব্যতা দেওয়া আছে। এখন তোরা কি বলছে? 50 থেকে তুই 25-এ গেছস, ঠিক আছে? সো 50 থেকে 25, তাহলে তুই আদি, তোরে যদি জিজ্ঞাসা করি আদি আর শেষ, এই দুটার মধ্যে কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করিস, ইনিশিয়াল আর ফাইনাল। তাহলে ইনিশিয়াল তোর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ভাই আপনি এটা কেমনে বুঝলেন? প্রশ্নে বলে দিছে, দেখ তুই 50 ডিগ্রি সেলসিয়াস থেকে কততে গেছস? 25 ডিগ্রি সেলসিয়াসে গেছস। তো এইখানে শেষ তোর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দ্রাব্যতা দেওয়া আছে, একটু তাকায় দেখ। এইখানে দ্রাব্যতা দেওয়া আছে S50, কত দেওয়া আছে রে? এটাতে 50-এ দেওয়া আছে 60, আর S25-এ দ্রাব্যতা কত দেওয়া আছে? দ্রাব্যতা দেওয়া আছে 40, ঠিক আছে? এই দুটো দ্রাব্যতা দেওয়া আছে। এই দেখ, একজন কইতেছে ভাই বুঝি নাই, আবার রিক্যাপ করেন। দেখছস, মানে কিছু বুঝাই নাই। ও আইসা ওই মেসেজটা আগে করছে, বুঝি নাই, রিক্যাপ করেন। সেরা তোরা তোরা দুষ্ট, অনেক দুষ্ট। দেখ, যাই হোক, সো দেখ কিছু বুঝাই নাই ভাই, বুঝান তাও কি বুঝাইছে আল্লাহ। আচ্ছা দেখ, সো 50 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কি করতেছি? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করতেছি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, দেখ সো 50-এ দ্রাব্যতা দেওয়া আছে 60, আর 25-এ দ্রাব্যতা দেওয়া আছে 40, ঠিক আছে? আচ্ছা, তো আমরা 50 থেকে 25-এ গেলাম। কত গ্রাম দ্রবণকে আমরা নিয়ে গেছি? 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে নিয়ে গেছি। প্রশ্ন বলে দিছে কিন্তু, তাকায় দেখ। আচ্ছা, সো এখন এইটাতে আমরা সলভ করতেছি। আমরা কি ঠান্ডা করছি না গরম করছি? দেখ তো। সো 50 থেকে তুই 25-এ গেছস, তাহলে তুই এইখানে ঠান্ডা করতেছস। তাহলে তুই এখানে কি করতেছস? ঠান্ডা করতেছস। ঠান্ডা ঠান্ডা, খুল খুল। ওকে, সো কুল করছস তুই, 50 থেকে 25-এ গেছস। আচ্ছা, না না, তোর কথা বলি নাই, একজন আইসা করছে। তুই তো লেখা বুঝছিস না, ঠিক আছে, তোরটা আমি বলি নাই। যে বলছে যে রিক্যাপ করেন, আমি নামটা না বলি, থাক। 50, 25, 50-এ দ্রাব্যতা 60, আর 25-এ দ্রাব্যতা 40। তাহলে এইখানে ভাইয়া দ্রব জানি কতটুকু থাকতে পারবে রে? 60 গ্রাম। এইখানে দ্রাবক জানি কতটুকু রে? মনে আছে আগের দিনের পড়া? হ ভাইয়া, মনে আছে, 100 গ্রাম। তাহলে এখন আমি যদি জিজ্ঞেস করি ভাইয়া এখানে দ্রবণ জানি কতটুকু রে, তুই বলবি ভাই দ্রব আর দ্রাবক যোগ করে দেন, তাহলেই আপনি দ্রবণ পাওয়া যাবেন। কত হবে? 160 গ্রাম। এখন সবাই একটু মনোযোগ দিস, আমার কথাটা শুনিস। এই 50 থেকে 25-এ তুই যাইতাছস, এইখানে দ্রব সর্বোচ্চ থাকতে পারে 60 গ্রাম, আর এইখানে দ্রব সর্বোচ্চ থাকতে পারে 40 গ্রাম। বুঝ ভালো করে, এই পাশে 60 গ্রাম থাকতে পারে, এই পাশে 40 গ্রাম থাকতে পারে। তাহলে তুই যখন 50 থেকে 25-এ যাবি, কতটুকু অদক্ষিপ্ত হবে, কতটুকু কেলাসিত হবে? একই কথা, কতটুকু অদক্ষিপ্ত হবে? এইখানে 60 গ্রাম থাকতে পারে সর্বোচ্চ, এইখানে 40 গ্রাম থাকতে পারে। তাহলে কতটুকু অদক্ষিপ্ত হবে বা কতটুকু কেলাসিত হবে? ঠিক আছে, 20 গ্রাম তলানি হয়। সো এইখানে আমরা একটু লিখে ফেলি আয়। তাহলে এইখানে আমরা যদি একটু লিখি, এইখানে দ্রব ভাইয়া 40 গ্রাম। তাহলে এখন আমরা যদি তোরে জিজ্ঞাসা করি, তাহলে ভাইয়া আপনি তো এখন তাহলে একটা বর্ডার লাইন দাঁড় করাইতে পারেন। হ্যাঁ, 100% পারি। এই পাশে সর্বোচ্চ দ্রব 60 গ্রাম, এটা কিন্তু সর্বোচ্চ, এটা কিন্তু খেয়াল রাখিস। এটা ম্যাক্স। ম্যাক্স মানে কি? সর্বোচ্চ, এর বেশি থাকা যাবে না।
এই দ্রবটাও হচ্ছে ম্যাক্স, এর বেশি থাকা যাবে না। তাহলে তুই এখানে চিন্তা কর 160 গ্রাম দ্রবণকে 50 থেকে 25-এ নিয়ে যাব, তাহলে কতটুকু অদক্ষেপ পাবো? 60 থেকে 40 বাদ দিব। তাহলে লিখে ফেলি, 160 গ্রাম দ্রবণ, এই যে দেখ 160 গ্রাম দ্রবণ, তুই এটা কত থেকে কততে নিয়ে যাচ্ছস ভাইয়া? 50 থেকে কোথায় নিয়ে যাচ্ছস? 50 থেকে 25-এ নিয়ে যাচ্ছস। 50 ডিগ্রি সেলসিয়াস থেকে তুই 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাচ্ছস, ঠান্ডা করতেছস। অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন, তলানি কতটুকু পাবি? তলানি কতটুকু হবে ভাই? একটা জিনিস একটু মনে রাখিস, এই তলানি, কেলাসিত হওয়া বা অদক্ষিপ্ত হওয়া, এরা সবই সেম। সো দেখে ভয় পাইস না, মনে রাখিস। সো এই তলানি, কেলাসিত বা অদক্ষিপ্ত এগুলো সবই সেম। তাহলে তলানি হবে 60 মাইনাস 40, এখানে কত হবে? গ্রাম। এখন আয়তো আমরা যদি এই জায়গায় 1 গ্রামকে নিয়ে যাই, তাহলে কি হবে দেশের? দেখ, সো 1 গ্রামকে যদি নিয়ে যাস, তাহলে তলানি কতটুকু হবে? তাহলে এখানে হবে 20 ডিভাইড বাই 160। এখন তুই নিয়ে গেছিলি কতটুকু ভাইয়া? প্রশ্নে তাকায় দেখ, 250 আছে। তাহলে আমরা 250 গ্রাম এটাকে যদি নিয়ে যাই, তাহলে কি হয় দেখ তো। তাহলে 20 ইন্টু 250 ডিভাইড বাই 160, তাহলে এইখানে কত হবে? তাহলে চল করে ফেলি। তাহলে 20 ইন্টু 250 ডিভাইড বাই কত রে? 160, 31.25। তাহলে এইখানে অ্যান্সার আসবে 31.25 গ্রাম। দেখ হয়ে গেছে। মুশফিকুর ভাইয়া, তলানি হবে আপনি কেমনে বুঝলেন? একটা ছোট্ট উত্তর দিই তোরে, তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা কর, তুই মেক সেন্স কর, বুদ্ধি খাটা। দেখ, তুই 50 থেকে, মুশফিক তোর জন্য বলতেছি, তুই 60 থেকে 40-এ আসছস, মানে দ্রাব্যতা, আর তাপমাত্রা 50 থেকে 25-এ গেছস। তাপমাত্রা বাড়াইছস না কমাইছস? কমাইছস। দ্রাব্যতা বাড়ছে না কমছে? কমছে। তার মানে তুই আগে 60 গ্রাম নিতে পারতি, এখন তুই নিতে পারবি 40 গ্রাম। তাহলে বোঝা যাচ্ছে তাপমাত্রা কমাইলে এখানে দ্রাব্যতাটা কমে। দ্রাব্যতা কমা মানে হচ্ছে সেইখানে তলানি পড়বে। যদি কোথাও তাপমাত্রা আমি বাড়াই, দ্রাব্যতা যদি বাড়ে, তাহলে দ্রব যোগ করতে হবে। অর্থাৎ দ্রাব্যতা বাড়লে দ্রব যোগ, দ্রাব্যতা কমলে তলানি। তাহলে এই লাইনটা একটু লিখে ফেলি। মুশফিক ভালো একটা কথা জিজ্ঞাসা, বা খুবই ভালো একটা কথা জিজ্ঞাসা, যে ভাই এখানে আপনি কেমনে বুঝলেন? হ্যাঁ, আপনি বললেন আর আমি বিশ্বাস করলাম, এটা তো হইল না। তাহলে এখানে দেখ, তাপমাত্রা তুই কমাইছস, হ্যাঁ তাপমাত্রা কমাইছস, 50 থেকে 25-এ গেছস। তারপর তুই কি দেখছস? দ্রাব্যতাও কমে গেছে, 60 থেকে 40-এ চলে আইছে। যদি এইরকম কিছু একটা হয়, তাহলে আমরা এখানে কি পাবো বলতো ভাইয়ারা? এখানে পাবো তলানি। তলানি মানে অদক্ষেপ বা কেলাসিত পদার্থ, এটা পাবো। বাট যদি এটার উল্টাটা হয়, আপনি যদি কখনো খেয়াল করে দেখেন যে তাপমাত্রাটা বাড়ায় দিছে আমি, হ্যাঁ আমার হইতেই পারে আমি তাপমাত্রা এবার না কমায় আমি বাড়াবো, আমার ইচ্ছা, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব, যদি এটা হয় দ্রাব্যতা বাড়ছে, তাহলে সেই ক্ষেত্রে, তাহলে ধর এটাই খেয়াল, 25 থেকে 50-এ আয়, 40 থেকে 60-এ গেছস, তাহলে এইখানে কি করতে হবে? দ্রব যোগ করতে হবে। ওকে, সো আশা করি তোরা আমার পয়েন্টটা বুঝছস। এখন আমরা এই অঙ্কটাই একটু এমসিকিউ এর জন্য করে দিব, ঠিক আছে? হ্যাঁ, এই যে সিকিউ এর জন্য এটা করব, এইটা পুরোটা সিকিউ এর জন্য, এই যে এটা পুরোটা সিকিউ এর জন্য। এখন দেখ ভাইরা, তোদেরকে আমি এই ম্যাথটাই, সেম ম্যাথটা আমি একটু এমসিকিউ এর জন্য করে দিব, এবং এটা কপি করে রাইখা দিব। দেখ, আমি ঠান্ডা করে তোদেরকে দেখাবো কি আছে জীবনে সব। এই ম্যাথটা আবার একটু রিক্যাপ করে দেখাবো। দেখ, সরি, তো আমরা এমসিকিউ এর জন্য চিন্তা করি। এমসিকিউ তো তোদেরকে শিখাইছিলাম কি জানি লিখতে হয়, এস আই মাইনাস এস এফ, এখানে একটা মডিউলাস থাকবে, মনে আছে? হ ভাইয়া। তারপরে এখানে কত হবে? 100 প্লাস এস আই ইন্টু এইখানে হবে দ্রবণ। দ্রবণটা কোন এককে নিতে হবে? গ্রাম এককে। ওকে ভাইয়া, মান বসায় দেন। আপনি একটু চিন্তা করিস ভাইয়া, তুই 50 থেকে কিন্তু তুই কোথায় গেছস? 25-এ গেছস। তাহলে আগে ইনিশিয়াল আর ফাইনালটা একটু ভালো করে ডিসাইড করতে হবে। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল, এইটা একটু ভালো করে ডিসাইড করতে হবে। এটা আমার কি? ফাইনাল, ঠিক আছে? তারপর এইখানে খেয়াল করে দেখ ভাইয়া, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 40, এটা তুই জানোস গ্রাফ থেকে। এই যে 50 এই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত? 60। প্রশ্নের মধ্যে এটা টানা ছিল, এখানে টানা নাই আর কি। তাহলে 50-এ দ্রাব্যতা কত আছে? এস ইনিশিয়াল, এটা আছে তোর 60, এস ফাইনাল এটা কত আছে? এটা আছে 40। আর দ্রবণের ভর প্রশ্নের মধ্যে দেখ দেওয়া আছে, এই যে দেখ দ্রবণের ভর দেওয়া আছে।
সো ম্যাথ করে ফেলি আয়, যেহেতু মডিউলাস আছে সো কোনো সমস্যাই না। এটা 60, এটা বিয়োগ 40 ডিভাইড বাই 100 প্লাস আদি কত ভাইয়া 60, আর দ্রবণের ভর কত হবে 250। সো এটা ক্যালকুলেশন করলে কত আসে তোরা অ্যান্সারটা জানোস। সো এইটা হচ্ছে কথাবার্তা। সো এইখানে আমরা যদি ক্যালকুলেশন করি কত জানি আসে রে 31.25। এই যে একজনে একটা ভালো কথা জিজ্ঞাসা, আমি তাও একটু লিখে দিই, এটা অলরেডি আমি একবার বলছি, তাও একটু লিখে দিই, কারণ পোলাপান এটা নিয়ে প্যারা খাইতেছে যে ক্যালাসিত জিনিসটা কি। ক্যালাসিত জিনিসটা হচ্ছে ভাইয়া তলানি, বা তুই যদি বলস অদক্ষেপ তাও হবে, একই জিনিস ভাইয়া। হ্যাঁ, কত গ্রাম ক্যালাসিত হবে, কত গ্রাম তলানি পড়বে, কত গ্রাম অদক্ষেপ পড়বে ভাইয়া, একই কথা, বুঝছস? সো এই হচ্ছে কথাবার্তা। ওকে, শর্টকাটটা সেরা, শর্টকাটটা এমসিকিউ এর জন্য বাপ। দেখ আমরা এখন ওই যে এটারই আমরা আরেকটা করে দিই। দেখ এবার আমরা কি করব জানোস, এবার দেখিস ভালো করে, আমরা এইখানে 50 থেকে 25-এ না যায় এখন কি করব জানোস, উল্টাটা করব। উল্টাটা করবেন মানে এইখানে এবার উল্টাটা করব। এই দেখ 25 থেকে তুই 50 থেকে 25-এ গেছিলি না, এবার এটা তুই শীতল করছিলি, এবার আমরা উত্তপ্ত করব। কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লবণ, এবার কি করতে হবে জানোস, যোগ করতে হবে। অঙ্কটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, একদম মানে ওয়াক্ত বদল দি বাদ বদল দি, সামথিং লাইক দিস। দেখ করি এবার আমরা জানাস কি করব ভাইয়া, এনে দিব 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই যে 25 ডিগ্রি, এখানে কি দিব 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে, উত্তপ্ত করলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লবণ যোগ করতে হবে। এই যে ভাই আপনি কেমনে বুঝলেন, কারণ দেখ তুই তাপমাত্রা বাড়াইছস, তাপমাত্রা 25 থেকে তুই 50-এ গেছস, দ্রাব্যতাটা বাড়ছে, তাহলে স্বাভাবিকভাবে এবার কি করতে হবে, যোগ করতে হবে। এটা তো আমরা মোটামুটি জানি। ওকে ভাইয়া, এটা আমি এমসিকিউ এর জন্য করে দিচ্ছি, সিকিউ এর জন্য তোরা পারস। আমি একটু আগে শিখাইছি টেকনিকটা, জাস্ট ম্যাথটা উল্টা হয়েছে। সো আমি এমসিকিউ এর জন্য করে দিচ্ছি। সিকিউ এর জন্য ভাইয়া করাবেন না, সিকিউ এর জন্য গত ক্লাসেই করাইছি, যার জন্য আমি এটা করতেছি না, শুধু এটা দেখায় রাখতেছি। এইখানে তুই 25 থেকে 50-এ গেছস, 25 থেকে কোথায় গেছস বলতো 50-এ, তাহলে এটা হচ্ছে তোর ইনিশিয়াল অবস্থা, আর এটা কি তোর ফাইনাল অবস্থা। তো একটু তাকায় দেখ, এস ইনিশিয়াল প্রশ্নের মধ্যে দেওয়া আছে 40, গ্রাফ থেকে পাইছস। এস ফাইনাল দেওয়া আছে 60, কতটুকু দ্রবণকে নিয়ে গেছস 250 গ্রাম দ্রবণকে তুই নিয়ে গেছস। এই হচ্ছে তোর ম্যাথের ডেটা। সো এইখানে একটু খেয়াল রাখিস, আমি একটু যোগ করে দিই, এটা সব জায়গায় যোগ করছেন, এটা আর কেন যোগ করবেন না, এটাও করে দেন। এই যে ভাইয়া, সো এই হচ্ছে কথাবার্তা। সো আমরা ম্যাথটা করে ফেলি ভাইয়া। বালাই হ্যাঁ, আপনি তো কপি টপি কইরা সেই আমরা তো পারবো না, এটা কত সুন্দর করে আপনি কপি করে ফেললেন। আসলে এখানে প্রযুক্তির কিছু সুবিধা আছে। ওকে আয় দেখ আমরা ম্যাথটা করে ফেলি এখন, শর্টকাট তোরা পারোস। এস আই মাইনাস এস এফ ডিভাইড বাই 100 প্লাস এস আই ইন্টু এখানে হচ্ছে কি দ্রবণটা কোন এককে বসাইতে হবে ভাইয়া, গ্রাম এককে। তাহলে এখন কি করবি তুই এইখানে, তাহলে এস আই কত বসাবি ভাইয়া 40, যেহেতু মডিউলাস আছে জীবনটা বড়ই সুন্দর, কোনো প্যারাই নাই জীবনে। তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে এইখানে আলহামদুলিল্লাহ বলে আগায় ফেলি, এটা 40, দ্রবণের ভর কত 250। দেখছা কত আয় রে। আচ্ছা তাহলে এইখানে হচ্ছে 20 ইন্টু 250 ডিভাইড বাই 140, কত হয়েছে রে 35.714। তাহলে এইখানে এসে তোর 35.714, এইটুকু হচ্ছে তোর কি আসবে বলতো, যোগ করতে হবে। দেখ এইবার এই অঙ্কটাই আমরা আরেকবার এই জায়গায় করব। দেখ ভালো করে এবার জানাস কি করব, এবার এখানে বুঝিস, ভালো করে বুঝিস, এটাও কিন্তু এমসিকিউ এর জন্য করব, কারণ তোরা সিকিউ এর জন্য পারোস জিনিসগুলো, খালি জাস্ট ছোট্ট একটা চেঞ্জ করব, কি চেঞ্জ করব দেখ তোদেরকে দেখাইতেছি। এই 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ আছে না, এটারে কি করব জানোস, দেখ এটারে কি করব জানোস, 250 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ করে দিব। এই দেখছস কি করে দিছি, মিলিলিটার। তাহলে এখন তুই বলবি ওমা দ্রবণ তো ভাই গ্রামে লাগে, তাহলে একটা এক্সট্রা ইনফরমেশনও তোর লাগবে। তাহলে দেখ তোর কাছে প্রশ্নের মধ্যে এইটার রো দেওয়া থাকবে, 1.51 গ্রাম পার মিলিলিটার। এই যে দেখ ভাইয়া, তাহলে তোর প্রশ্নের মধ্যে ঘনত্ব এবার চলে আসছে। ঠিক আছে, তোরা কি ধরতে পারতেছ আমি এখানে কি করতেছি? প্রত্যেকটা ম্যাথ তুই যদি এইভাবে করতে পারোস তাইলে আসলে তুই বুঝবি, নাইলে দেখবি খালি মানে ওই যে বলে না হতাশার সাগরে ডুবতে থাকবি। এন্ড হতাশার সাগর কিন্তু বহুত প্যাথেটিক, মানে তুই এটা থেকে একবার পড়ে গেলে ওই থেকে আর বেরোতে পারবি না। ঠিক আছে, খুবই কঠিন একটা সাগর। ঠিক আছে, তুই হতাশার সাগরে যদি কেউ পড়ে যায়
ওইখান থেকে বের হওয়াটা খুবই চ্যালেঞ্জিং ভাই, সবাই পারে না। যাই হোক দেখ, সো আমরা এই ম্যাথটা করবো। সো এখন আমরা এটা এমসিকিউ এর জন্যই করবো, এমসিকিউ এর জন্যই করি, কারণ এই সব জিনিসপত্র আমরা দেখায় ফেলছি আগের দিন। তো এখন কি করবেন ভাইয়া, এস আই মাইনাস এস এফ, এখানে কি থাকবে মডিউলাস ডিভাইড বাই 100 প্লাস এস আই ইন্টু কি জানি দিতে হবে ভাইয়া, দ্রবণ। দ্রবণটা কোন এককে দিতে হবে, গ্রাম এককে দিতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলাটা। হ্যাঁ, এখন কি করতে হবে, দ্রবণটা গ্রাম এককে লাগবে। তাহলে এইখানে আমাদের একটা কাজ করতে হবে, রু 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 দ্রবণ ইকুয়ালস টু কি দিবি বলতো, তাহলে তুই দিবি ডব্লিউ দ্রবণ ডিভাইডেড বাই ভি দ্রবণ। তুই এটা জানোস, তুই বলবি এই ফর্মুলা আমরা জানি, ঘনত্ব সমান ভর বাই আয়তন, এই ফর্মুলা আমি সেই ছোটতে শিখতেছি। তাহলে আয় মান বহায় দিই, এখানে কত 1.51, এই যে দেখ ভাইয়া গ্রাম পার মিলিলিটার, ইন্টু এইখানে লিখে ফেলি বি দ্রবণ ইকুয়াল ডব্লিউ, এইখানে দ্রবণ চলে আসবে। সো মানগুলা বসায় দিয়া ভাইয়া 1.51, এখানে যদি বসাই গ্রাম পার মিলিলিটার, আর এইখানে যদি বসাই 250 মিলিলিটার, তাহলে এইখানে কত আসবে ভাইয়া, এইখানে আসবে দ্রবণের ভর। ঠিক আছে, সো এখন একটা বাষ্পবন্দি করি, বাষ্পবন্দি করে তোদেরকে একটা মজার কাহিনী দেখায়। এই মিলিলিটার আর এই মিলিলিটার কাটাকাটি যাবে, তাহলে তোর দ্রবণের ভরটা কোন এককে চলে আসবে, গ্রাম এককে চলে আসবে। এই যে ভাইয়া অঙ্ক এখন শেষ। তাহলে এইখানে কত হবে, তাহলে চল করে ফেলি। তোরা কি বুঝছস? আমরা এখন হোমওয়ার্কই করতেছি ভাই, হোমওয়ার্কটা শেষ করি। একজন জিজ্ঞেস আজকে সলিবিলিটি প্রোডাক্টে যাবেন না, যাবো নাকে, একটু ধৈর্য ধর। 377.5 গ্রাম, এখন অঙ্ক শেষ। আমরা কিন্তু এবার এইখানে আমরা কি করব ভাইয়া, এস আই থেকে এস এফ এ যাব। এস আই কত, 25 থেকে 50 নাকি 50 থেকে 25, এটা একটু ভালো করে খেয়াল রাখিস। এই ম্যাথে তুই 50 থেকে কোথায় গেছস, 25-এ গেছস। তাহলে এটা হচ্ছে তোর আদি দ্রাব্যতা, এটা হচ্ছে তোর ফাইনাল দ্রাব্যতা। তাহলে 60 বিয়োগ 40 মডিউলাস ডিভাইড বাই 100 প্লাস এইখানে হচ্ছে 60 ইন্টু দ্রবণ হচ্ছে 377.5। তাহলে এইখানে চল করে ফেলি, 20 ইন্টু 377.5 ডিভাইড বাই 160, এটা আসবে 47.1875। এই যে দেখ ভাইয়া অঙ্ক শেষ। ওকে, সো এইবার একটা ছোট্ট জিনিস আমাদের একটু পড়তে হবে, আমরা এখনো হোমওয়ার্কের মধ্যে আছি, এইটা একটু ভালো করে শুনতে হবে। আপেক্ষিক গুরুত্ব, এই কথাটার মানে কি? আপেক্ষিক গুরুত্ব, ইংলিশ টার্মটা কত ভাই? এটার ইংলিশ ছাড়া ভালো লাগতেছে না। এটার ইংলিশটা কি ভাইয়া? এটার ইংলিশটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। গ্র্যাভিটি, ঠিক আছে। সো আপেক্ষিক গুরুত্বের ইংলিশটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। আমরা এটা একটু পড়বো, কারণ এটা ইম্পর্টেন্ট, এটা কাজে লাগবে, এবং একটা বিশাল বড় একটা ভুল কনসেপ্ট আমাদের মাথায় আছে। সো এটা একটু শিখতে হবে। সো লেটস স্টার্ট। ওকে, সো আপেক্ষিক গুরুত্বকে আমরা এস জি দিয়ে প্রকাশ করি। কেন এস জি দিয়ে প্রকাশ করি তুই আশা করি বুঝতেছস। ওই যে একটু তাকা, স্পেসিফিক গ্র্যাভিটি, তাহলে স্পেসিফিকের এস আর গ্র্যাভিটির জি। এখন ধর তুই আপেক্ষিক গুরুত্ব বের করবি, কথার কথা, ধর তুই এক্স এর আপেক্ষিক গুরুত্ব বের করবি। কেমনে বের করবি? খুবই সহজ, মানে খুবই সহজ। তুই যার আপেক্ষিক গুরুত্ব বের করবি তার ঘনত্ব নিবি, আর নিচে জানোস কি নিবি? পানির ঘনত্ব নিবি। অর্থাৎ তুই পানির তুলনায় কত গুণ ভারী আসোস, এটা বোঝায় আপেক্ষিক গুরুত্ব। তার মানে পানির তুলনায় কত গুণ ভারী, মনে রাখবি তুই যার আপেক্ষিক গুরুত্ব বের করতেছস তার আপেক্ষিক গুরুত্ব যারটা বের করবি তার ঘনত্ব উপরে, আর পানির ঘনত্বটা থাকবে নিচে। একটু লিখে দিই, এটা হচ্ছে পানির ঘনত্ব। তাহলে ঘনত্ব ইংলিশ তোরা পারোস, তাহলে এটা হচ্ছে ওয়াটার ডেনসিটি, মানে পানির তুলনায় তুই কত গুণ ভারী। তাহলে তোরা আমারে বলতো আপেক্ষিক গুরুত্বের এককটা কি? আপেক্ষিক গুরুত্ব এই যে তোরা লিখছি জি, এই পাশে যে লেখছস ভাইয়া, এইটার এককটা কি হইব? আপেক্ষিক গুরুত্বের এইটার এককটা কি হইব? এটার একক কি হইব? তাহলে তুই বলবি ভাই এটার তো মনে হচ্ছে একক নাই, তাহলে এটা হচ্ছে একক নাই। ভালো কথা, এটার হচ্ছে একক নাই, মানলাম, আলহামদুলিল্লাহ, এটা আমি বুঝছি। এখন ভাইয়া খুবই ইম্পর্টেন্ট একটা কথা, মনোযোগ দিয়ে শুনিস। এই পানির ঘনত্বটা আমরা দুইটা এককে বসাইতে পারি। মনোযোগ দিয়ে শুনিস, পানির ঘনত্ব কয়টা এককে বসাইতে পারি? দুইটা। একটা হচ্ছে তোর এসআই একক,
আর এটা কি একক? সিজিএস একক। একটা হচ্ছে তোর এসআই, আর একটা হচ্ছে কি সিজিএস। ওমা, এইটা কি এক একটা এককে এক একটা নাকি মান? হ ভাইয়া। এসআই এককে মান কত জানোস ভাইরা? এসআই এককে মান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, এটা পার মিটার কিউব। আর সিজিএস এককে মান জানোস কত? 1 গ্রাম পার মিলিলিটার। এই যে দেখ, এখন আমরা কেমিস্ট্রিতে মনোযোগ দিয়ে শুনিস কিন্তু ভাইয়া, আমরা কেমিস্ট্রিতে যখন ম্যাথ করি ম্যাক্সিমাম ম্যাথ সিজিএস এককে করি। তাহলে একটু খেয়াল করে দেখ, সিজিএস এককে তুই যদি মানটা চিন্তা করস, দেখিস ভালো করে, তুই যদি মনে করস যে ভাই আমি কুদ্দুসের আপেক্ষিক গুরুত্ব বের করব। কার? কুদ্দুসের আপেক্ষিক গুরুত্ব। তাহলে উপরে কি দিবি? তাহলে তুই বলবি উপরে দিব কুদ্দুসের ঘনত্ব। দে কুদ্দুসের ঘনত্ব, কোনো প্যারা নাই, কোনো প্যারাই নাই। রু কুদ্দুস, হ্যাঁ কুদ্দুস। আর নিচে কি দিবি? রুহানি, রুহানি, রুহানি। বুঝছস তো? তাহলে এটা হচ্ছে রো ওয়াটার দিব। এখন এটা মজার কাহিনী দেখ, মজার কাহিনী দেখ। সো এইখানে যদি তুই সিজিএস এ বসাস, তাহলে এটার মানটা কত বসাবি? তাহলে তুই বলবি ভাই এটা তো বসাইতে হবে 1 গ্রাম পার মিলিলিটার। খেয়াল করে দেখ, হরের মধ্যে তুই গ্রাম পার মিলিলিটার বসাইতেছস। তাহলে কুদ্দুসের ঘনত্ব উপরে যেটা বহাবি ওটাও কিন্তু একই এককে বসাইতে হবে, কারণ তুই জানোস এটার একক নাই। একক যেহেতু নাই, তাহলে এটাও কিন্তু ভাইয়া গ্রাম পার মিলিলিটার এককেই বহান লাগবো। কুদ্দুসের ঘনত্বটাও তাহলে কিসে বসাবো? গ্রাম পার মিলিলিটার এককে বসাবো। বুঝলাম, আলহামদুলিল্লাহ। এখন দেখছা, আমি যদি এখানে 1 বসাই, এটা খুবই মজার কাজ হবে। খেয়াল করে দেখিস, এসজি, দেখিস ভালো করে, কুদ্দুস, এসজি কুদ্দুস সমান রো কুদ্দুস। দেখতো তোরা আমার এই কথাটা বুঝোস কিনা, এটা বুঝোস কিনা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছি, কারণ তুই যখন একটা জিনিসকে 1 দিয়ে ভাগ করবি, তাহলে তখন আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব সমান হয়ে যাবে। এটা কিন্তু খুবই সাবধানে মেনটেন করতে হবে। আপেক্ষিক গুরুত্বকে আমরা ঘনত্ব ধরবো, কোনো সমস্যা নাই, বাট সেটা অবশ্যই পানির সাপেক্ষে হইতে হবে, এবং সেইখানে পানির ঘনত্বের মানটা কিন্তু 1 বসাইছি। এই জন্যেই আপেক্ষিক গুরুত্ব কুদ্দুসের আপেক্ষিক ঘনত্বের সমান হয়েছে যখন তুই পানির ঘনত্বটা সিজিএস এ বসাইছস। তোর মাথায় আসতে পারে ভাই আমি সিজিএস এ করার পক্ষপাতী না, আমি ভাই সাধারণ মানুষ, স্ট্যান্ডার্ড মানুষ, আমি এসআই করব, কোনো প্যারা নাই। তখন কুদ্দুসের আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব সমান না, কারণ তুই যদি এখানে 1000 বসাস, তাহলে কুদ্দুসের আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব কি হবে না? সমান হবে না। বুঝছস সবাই? সবাই কি বুঝছস? সবাই কি বুঝছস? ওকে, সো এই হচ্ছে কথাবার্তা। সো কুদ্দুসের আপেক্ষিক গুরুত্ব, কুদ্দুস বলতে যে কেউ হইতে পারে, এখানে যে কেউ আইতে পারে। কুদ্দুসের আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব সমান হবে, তখনই সমান হবে। তাহলে তোরে যদি কেউ জিজ্ঞেস করে আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব কি সমান, তুই বলবি হ্যাঁ, কোনো সমস্যা নাই, বাট একটু শর্ত জোরে দিতে হবে। গ্রামীণ ফোন যেরকম অফার দেয় না, দেখছিস না? গ্রামীণ ফোন যখনই অফার দেয় নিচে কি বলে দেয়? শর্ত প্রযোজ্য। দেখবি গ্রামীণ ফোন না, যে কোনো টেলিকমিউনিকেশন কোম্পানি যেগুলো আছে, অফার যখন দেয় শর্ত প্রযোজ্য হয়। সো আমরা এখানে একটা বিশাল বড় একটা থিওরি বলে ফেলতেছি যে আপেক্ষিক গুরুত্ব সমান ঘনত্ব, সমস্যা নাই, বাট এটা সিজিএস এককে। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। আর নাম পাইলেন না? উন্নত, তোর নাম ইউজ করবো। এই উন্নতের আপেক্ষিক গুরুত্ব আর উন্নতের ঘনত্ব সমান যদি তুই সিজিএস এ বসাস। শেষ ভাইয়া আমাদের আগের ক্লাসের পড়াশোনা। সো একটু সাবধানে খেয়াল রাখিস, আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্বকে সমান তুই তখনই ধরতে পারবি যখন তুই সিজিএস এ আসস। ওকে, সো আমরা আজকে ক্লাসে পড়া শুরু করি। আমরা আজকের ক্লাস শুরু করি, চল ভাইয়া। ওকে ওকে ওকে, সো আমরা আসি। আমরা এখানে কি করব জানোস? এখানে আমরা করব হচ্ছে সল্ট ডিসোসিয়েশন। বা এই যে ইংলিশ লিখতেছেন, আমরা তো এই ইংলিশ পারবো না, আমি দেখবি সাইডে বাংলাও লিখে দিব। তোরা আমার সাথে অনেকদিন হয়ে গেছে তো ক্লাস টাস করতেছিস, এখন তো বুঝে যাওয়ার কথা। এখন আমরা জানোস কি করব? লবণ বিয়োজন, লবণের বিয়োজন, অর্থাৎ লবণকে তুই কিভাবে ভাঙবি। লবণ, একটা লবণ তোর কাছে দিলাম, তুই কেমনে ভাঙবি, এটাই হচ্ছে আমাদের টার্গেট। আমি অনেকগুলো এক্সাম্পল করাবো, তুই দেখবি বুঝবি। খুবই সহজ এক্সাম্পল, একদম সহজ হিসাব। ধর আমি তোরে এইখানে একটা লবণ দিলাম A3B2। ওমা, এই লবণ তো জীবনেও দেখি নাই ভাই। আসলেই তুই এটা আসলে দেখোস নাই, এটাগুলো হচ্ছে প্রতীকী লবণ। মানে এটা প্রতীকী লবণ বলতে আবার কি বুঝেন আপনি? দেখ এখানে কোন মৌল আছে এটা প্রপারলি এক্সপ্লেন করা নাই। যেরকম ধর আমি যদি তোরে বলি সোডিয়াম ক্লোরাইড, তোর সামনে কিন্তু বলা আছে যে ভাই সোডিয়াম
আর হচ্ছে ক্লোরিন। কিন্তু এইখানে কি এরকম কিছু বলা আছে? উত্তর হচ্ছে না। তাহলে এগুলো হচ্ছে প্রতীকী লবণ। মনে রাখবি, প্রথমে যেটা থাকবে সেটা হবে ক্যাটায়ন, পরে যেটা থাকে সেটা কি হয়? অ্যানায়ন হয়। প্রথমে যেটা থাকবে সেটা কি হবে? ক্যাটায়ন, পরে যেটা থাকবে সেটা কি হবে? অ্যানায়ন হবে। কেমনে বুঝলেন আপনি? তোরে আইডিয়া দিই। তোরে যদি আমি কখনো জিজ্ঞাসা করি সোডিয়াম ক্লোরাইড, তুই কি কখনো এরকম লেখছস ক্লোরিন সোডিয়াম? এটা কি লেখছস? এটা লেখলে কি ভুল হবে? না, ভুল হবে না, বাট আমরা এটা হচ্ছে অভ্যস্ত, কনভেনশনাল সিস্টেম, ঠিক আছে? সো আমি ওইটাই করতেছি। এই যে দেখ, এটা হচ্ছে ক্যাটায়ন, প্রথমে যে থাকে সে হচ্ছে ক্যাটায়ন, পরে যে থাকে সে কি হয়? অ্যানায়ন হয়। ও ভাই, বুঝছি। মানে এইখানে আপনি একটা লবণ ধরতেছেন, যেই লবণটা আসলে কোন মৌলের এটা দেওয়া নাই, কিন্তু ভাইয়া লবণ আমার কাছে একটা আছে। তাহলে এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। এইখানে এই লবণটাকে আমরা ভাঙবো। এটা প্রতীকী লবণ। প্রতীকী লবণ মানে হচ্ছে এই জায়গাটার মধ্যে যখন আমরা ভাঙতে যাব মৌলগুলা ডিসাইডেড করা নাই, তাহলে আমরা ভাঙি। খেয়াল করে দেখ, এইখানে এ কয়টা আছে? এ আছে 3টা। যে জয়টা আছে আগে তার লিখে ফেলবি। এ কয়টা আছে? 3টা আছে, তাহলে 3টা এ লিখে ফেল। বি কয়টা আছে? 2টা, 2টা বি লিখে ফেল। আগে এটা লিখে ফেলবি, একদম কোনো গ্যাঞ্জাম নাই। এ 3টা, বি 2টা লিখে ফেলছস। এখন তুই কি করবি? মনোযোগ, মনোযোগ। এই বি এর সহগ দেখিস ভাইয়ারা, বি এর সহগ যেটা আছে এটা হয়ে যাবে এ এর চার্জ, এ এর সহগ যেটা আছে এটা হয়ে যাবে বি এর চার্জ। কি কইলেন? সহগ উল্টাপাল্টা করে চার্জ দিব। তাহলে এখানে কি করব? সহগ বিনিময় করব। এই লাইনটা একটু লিখি, এইখানে একটু লিখে রাখি। চার্জ হবে সহগ বিনিময় করে। এই লাইনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। চার্জ কিভাবে দিব? সহগ বিনিময় করব। মানে সহগ মানে সাথে যেটা কানেক্টেড আছে, এটা আমরা পারি ভাই। আপনি সহগ বিনিময় করে করে কি দিবেন? চার্জ দিবেন। সো এইখানে আমরা যদি দেই এর উপর, তাহলে চার্জ কত দিব ভাইয়া? এর উপর চার্জ দিব হচ্ছে 2+, আর বি এর উপর চার্জ দিব হচ্ছে 3-। কেন এর উপর প্লাস হয়েছে? কারণ এ হচ্ছে ক্যাটায়ন, তাহলে আমি আগেই বলছিলাম, আর বি হচ্ছে অ্যানায়ন, তাহলে দিয়ে দিচ্ছি। সুন্দর সুন্দর ভাই, আমি বুঝি নাই, টেনশন নাই। দেখ, আমরা এরকম 3-4টা এক্সাম্পল করবো। 3-4টা না, যদি লাগে 5-6টাই করবো, কোনো টেনশনের কিছু নাই। সো এটা আপাতত একটা এক্সাম্পল করলাম। আমরা এবার আরেকটা এক্সাম্পল করি। ধর A4B5, তোরে বললাম যে এই লবণটা এবার ভাঙতে হবে, ঠিক আছে? ওকে, ওকে। সো এবার আমরা যদি আসি A4B5, এটার যদি তোরা ভাঙস, তাহলে এখানে কি হবে? এখানে দেখ এ কয়টা আছে? 4টা, তাহলে আগে 4টা এ লিখে ফেলবি। বি কয়টা আছে? 5টা, আগে 5টা বি লিখবি। আগে এটা লিখে ফেলবি, সংখ্যা মিলাই ফেলবি। এ সাইডটা লিখে ফেলছিস, বি 5টা। তোর মাথায় একটা প্রশ্ন হইতে পারে, ভাই এই লবণ কি আদৌ আছে? এই লবণ তো জীবনে দেখলাম না। এটা হচ্ছে প্রতীকী লবণ। সো আমি যে কোনো লবণ ইউজ করতে পারবো। এক্সিস্টেন্স থাকাটা আমি এখানে কনসার্ন না, আমি এখানে ভাঙনটা নিয়ে কনসার্ন, কিভাবে ভাঙবো। তাহলে এটার উপর চার্জ কি দিব বলতো ভাইরা? এটার উপর চার্জ দিব 5+, এটার উপর চার্জ কি দিব? 4-। দেখ, এইটাকে আমরা আরেকটা এক্সাম্পল শিখে ফেললাম, ঠিক আছে? সো আমি আগেই বলতেছি ভাই, এখানে আমি মানে এক্সিস্টেন্স নিয়ে কাজ করতেছি না, আমি জাস্ট লবণটাকে ভাঙনটা শিখাইতেছি। তুই কেমনে ভাঙতে পারো একটা লবণকে। দেখ, আমরা আরেকটারে ভাঙি, কি আছে জীবনে, ভাঙতেই থাকবো। ওকে, সো ধর আমরা আরেকটা ভাঙি। এবার ধর কথার কথা, এ কি দিব? 3 দেই, আর এইখানে দিলাম হচ্ছে B4। তাহলে এইখানে এই লবণটাকে যদি ভাঙি, তাহলে কেমনে ভাঙবি বলতো ভাইরা তোরা? তাহলে তুই বলবি এটারে ভাঙা তো খুবই সহজ মনে হচ্ছে। তাহলে এটারে কেমনে ভাঙবেন? এ আছে 3টা, তাহলে আপনি 3টা এ লিখে ফেলবেন। বি আছে 4টা, তাহলে 4টা বি লিখে ফেলবেন। তাহলে এইখানে আপনি কি দিবেন? এখন সহগটা ইন্টারচেঞ্জ করে দিবেন। এ এর উপর চার্জ দিবেন 4+, আর বি এর উপর চার্জ দিবেন কি? 3-। তোরা বলতো ভাইরা, এই ভাঙনটা কি তোদের ক্লিয়ার না? ক্লিয়ার না ভাইরা? সবাই কি এটা বুঝছস? সহগ ইন্টারচেঞ্জ। ইমন দেখ একটু, এনে এনে কেমনে ভাঙলাম, এটা এটা কেন ভাঙলেন? এটা একটা বিশাল বড় হুদাই। কেন ভাঙলেন? একটা লবণ শান্তিতে ছিল আপনার, হ্যাঁ আপনার এটা ভালো লাগতেছিল না, লবণটা একসাথে ছিল, আপনি যায় একটা 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 বন্ধন ভাঙিয়ে দিলেন। এটা এটা কেন করলেন? এটা কেন করলেন? যেরকম ধর এটার উত্তর আমি কি দিব বল? এটা কেন ভাঙলেন ভাইয়া? আমাদের দরকার আছে, একটু পরে দরকার আছে এটারে। এটারে ভাঙবো। এবার এটারে কেমনে ভাঙবো? আচ্ছা, ওকে, এটারে আমরা কেমনে ভাঙবো ভাইয়া? সো এইখানে আমরা যদি ভাঙতে চাই, দেখ জীবন যুদ্ধে এখন আমাদের বাস্তবিক এক্সাম্পলে চলে আসলাম। এতক্ষণ তো ভাঙছি এরকম করে, এবার এটা ভাঙবো। তাহলে এখন অ্যালুমিনিয়াম কয়টা আছে আগে লিখে ফেলবো। 2টা অ্যালুমিনিয়াম আছে। অক্সিজেন কয়টা আছে? 3টা আছে, লিখে ফেলবো 3টা অক্সিজেন। এখন কি করবি তোরা? তাহলে তুই বলবি অ্যালুমিনিয়ামের চার্জ দিবেন অক্সিজেনের সহগ, তাহলে এখানে দিব 3+, আর অক্সিজেনের চার্জ হবে অ্যালুমিনিয়ামের সহগ, তাহলে এখানে দিব 2-। দেখ ভাইয়া,
হয়ে গেছে। এবং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, তোরা কি খেয়াল করছিস কিনা জানি না, এখানে দেখ তোদের ইন্টারেস্টিং ব্যাপারটা একটু দেখাই। তোরা যদি এইখানে চার্জ গুনস, একটু চার্জ গুনতো, দেখ তো কত আহে চার্জ গুনতো। তুই বলবি ওই দেখেন ভাইয়া 3 দুগুণা 6, তাহলে এখানে কত আহে +6। দেখছা এইখানে চার্জ কত আসে, এখানে কত আহে দেখছা, এখানে কত আহে, তুই বলবি -6। মোট কত আসে একটু দেখছা, মোট কত আসছে, তোর চার্জের যোগফলটা কত আইছে 0 হয়েছে। যদি 0 আসে তাহলে তোর ভাঙন ওকে, ঠিক আছে। বা আগের গুলোতেও কি এই এই এইখানটা হইছে, আপনি আহেন দেখাই, আহেন আহেন এই দেখেন একটু গুনি, 3 4 12 +12, খেয়াল করে দেখেন 3 4 -12, একটু যোগ করে দেখেন তো কত হয়েছে, 0 হয়েছে, ভাঙন ওকে। এবার উপরে আয়, 4 5 20, এই দেখ নামতা যে শিখছিলি কাজে লাগতেছে, দেখছস, এই যে -20, যোগফল 0, ভাঙন ওকে। আয় এনে আয়, 3 দুগুণা 6 +6, এইখানে আয় 3 দুগুণা -6, যোগফল 0 হয়েছে, ভাঙন ওকে। মানে একটা যৌগকে তুই যদি, কি ভুল করছি ভাই, কি ভুল করছি ভাই, কি ভুল করছি ভাই, কি ভুল করছি ভাই, কি ভুল করছি, 2টা অ্যালুমিনিয়াম 2 অ্যালুমিনিয়াম 3 3 O2 মাইনাস, কোথাও ভুল লিখছি। আচ্ছা যাই হোক, আপাতত দেখতেছি না, ভুল হইতে পারে, আমি মানুষ ভাই, ভুল তো হইতেই পারে, ভুল হলে মাফ করে দিস, হ্যাঁ মাফ করে দিস, যত বেশি মাফ করবি দেখবি জীবন তত সুন্দর। যাই হোক দেখ, আমরা আরেকটা এক্সাম্পলে আসি। দেখ আমরা আরেকটা এক্সাম্পল করি, এবার আমরা আরেকটা এক্সাম্পল করি। এই যে দেখ, এটা বুয়েট অ্যাডমিশন টেস্টে আসিয়াছিল, কি আসছিল সেটা আমি পরে বলতেছি, বাট আপাতত এটারে ভাঙ্গি, তোরা এটা একটু বল, এটারে ভাঙ্গি। তার আগে এই ধাতুটার নাম তোরা শুনছস? ঠিক আছে, লাবিবা জিজ্ঞেস করতেছিল ভাইয়া আপেক্ষিক গুরুত্বের মধ্যে 4 ডিগ্রি সেলসিয়াসের কাজ কি। লাবিবা, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্ব সর্বোচ্চ হয় এবং সেটা 1000 কেজি পার মিটার কিউব বা 1 গ্রাম পার মিলিলিটার হয়। ঠিক আছে, আচ্ছা। সো এখানে জিরকোনিয়াম ফসফেট, তাহলে এটারে যদি ভাঙি, এটার নাম কি ভাই, নামটা একটু আবার কোন, জিরকোনিয়াম। নাম কি, জিরকোনিয়াম, নামটা আবার কোন, জিরকোনিয়াম। টাইটেনিয়ামের নিচে আছে হ্যাফনিয়াম, হ্যাফনিয়াম সরি স্ক্যান্ডিয়ামের নিচে আছে ইট্রিয়াম, ইট্রিয়ামের নিচে আছে হচ্ছে কে ট্যান্টালাম, আর এদিকে আছে টাইটেনিয়াম, জিরকোনিয়াম, হ্যাফনিয়াম। ঠিক আছে, সো ওই যে ওই গ্রুপের ধাতুগুলা ডি ব্লক। সো এইখানে জিরকোনিয়াম আছে। সো এইখানে আমরা যদি এটারে ভাঙি তাহলে কিভাবে ভাঙবো খেয়াল কর। তাহলে এটার নাম কি ভাই, জিরকোনিয়াম। নামটা একটু লিখে দেন ভাই, হ্যাঁ কেমন যেন লাগতেছে, জিরকোনিয়াম, জিরকোনিয়াম। প্রতীকটা কি ভাইয়া, জেড লিখে এখানে হচ্ছে আর, জিরকোনিয়াম। ওকে, সো এখানে জিরকোনিয়াম কয়টা আছে ভাই, 3টা জিরকোনিয়াম আছে, লেখ। ফসফেট এটা কিন্তু যৌগমূলক, এটারে কিন্তু আস্তে আস্তে ভাঙা লাগবে, আলাদা করে ভাঙা যাবে না, এক লগে আছে। তাহলে এখানে কি লিখবো, 4PO4। এখন ভাইয়া খেলা জমে গেছে, কেমনে খেলা জমে গেছে, এটা সহক 4, তাহলে এটা চার্জ দিব 4+, এটা সহক 3, তাহলে এখানে দিব 3-, এই যে ভাইয়া ভেঙে দিচ্ছি, দেখ হয়ে গেছে। তাহলে ফসফেট একটা যৌগমূলক, তোরা এটা জানোস, এবং এটা কিন্তু হচ্ছে, সো আমরা এখানে করব, তোদের মনে যেসব প্রশ্ন আইতেছে আমি এগুলো সবগুলোর উত্তর দিব। ঠিক আছে, আজকে ক্লাসের সাথে রিলেভেন্ট যেগুলো আছে আমি শেষ করি, আস্তে আস্তে আগাইতে দে আমারে। জিজ্ঞাসা এখন কেআইপি কেএসপি আমি পড়ি নাই তো এখনো, পড়ার পরে তুই জিজ্ঞাসা দেখবি তুই উত্তর পাওয়া যাবি। একটু সবর কর, সবর কর, কন্ট্রোল কন্ট্রোল কর। এবার আমরা হচ্ছে এটা করি, অ্যালুমিনিয়াম সালফেট। আচ্ছা এই লবণগুলো ভাঙ্গা কি হইতেছে আমার, মানে এখানে আপনার দাবিটা কি, দাবি আসলে একটু পরে তুই বুঝতে পারবি, আগে ভাঙ্গি, ভাঙ্গাটা খুবই জরুরি। সো এখানে ভাঙবো, তাহলে এটা কি হবে, 2 অ্যালুমিনিয়াম, আর এটা যৌগমূলক, তাহলে এখানে কি হবে 3SO4। তাহলে এটার চার্জ কি হবে ভাইয়া, এটার চার্জ হবে 3+, এখানে চার্জ হবে 3+, আর এটার চার্জ কি হবে 2-। এই যে ভাইয়া মোটামুটি আমি যে কোনো লবণকে এখন ভাঙতে পারবো, এবং আল্লাহর মতে আমি এটা বুঝছি। ঠিক আছে, ওকে, সো এটা হচ্ছে বুঝতে পারছি। ওকে, সো এখানে মোটামুটি আমার ভাঙন শেষ। এরপরে কি করবেন, এইবার আমরা একটা ছোট্ট জিনিস দেখবো, এটা তোরা পারস, জাস্ট ছোট্ট একটা অ্যানালাইসিস তোদেরকে দেখাবো, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ধর আমি তোরা এখানে বললাম HCl, এটাকে যদি তুই ভাঙস, এখানে কি দিস, এনে দেশ H+, এখানে দেশ হচ্ছে Cl-, তাই না? হ্যাঁ ভাঙলাম, এটা তো কোনো সমস্যাই না, এটা কোনো জাতীয় সমস্যা না, আমরা এই ভাঙনটা পারি। আসলে তোরা এই ভাঙনটা পারস আমি জানি, স্টিল আমরা আরেকটা ভাঙি এই পাশে, এখানে আরেকটাকে ভাঙি। ধর এখানে ভাঙলাম H2SO4, হ্যাঁ। সো এটারে যদি তুই ভাঙস তাহলে এখানে কি আসবে 2H+, আর এখানে আসবে কি SO4 2-। ভাইয়া আরেকটা ভাঙবেন নাকি? আরেকটা ভাঙি, আয় কি আছে জীবনে, আরেকটা ভাঙবেন? আরেকটা ভাঙি, আয়। আমরা এই 3টা ভাঙে কি শিখতেছি, শিখবো আস্তে আস্তে, সবই বুঝবো, এবং আমরা আস্তে আস্তে আগে থেকে জীবন যুদ্ধে যত আগানো যায়। ঠিক আছে, সো এইখানে আমরা কি ভাঙবো, H3PO4, এটারে ভাঙি, আয়। সো এটারে ভাঙলে কি হবে, এটা হচ্ছে 3H+,
আর এখানে কি পাবি PO4 3 মাইনাস। ওকে, ভালো কথা, অনেকগুলা শিখলাম, ভাঙন শিখলাম। দেখ ভাইরা, এটার ঘনমাত্রা যদি 0.5 মোলার হয় তাহলে এটার ঘনমাত্রাও 0.5 মোলার, এটার ঘনমাত্রাও 0.5 মোলার। এটা পারি, ইনশাল্লাহ পারবো। এবার এই পাশে আমরা এটা যদি 0.5 না, এটা ধর 0.2 মোলার, তাহলে তোরা বলতো এইখানে সবাই আমার একটু একটু উত্তর দিস, এই যে এইখানে H প্লাসের ঘনমাত্রার নিচে আমরা কত লিখবো? সবাই একটু জানাতো এটা। কত লিখবো? 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 কত লিখবো ভাইয়া? এখানে যদি 0.2 হয় তাহলে এইখানে তো 2 আছে, তাহলে আপনি এখানে কত লিখবেন ভাইয়া? এই যে 2 যেহেতু আছে তাহলে এইখানে 2 ইন্টু 0.2 লিখবেন, তাহলে এটা কত আসবে? 0.4 লিখবেন। ভালো করে, তাহলে সালফেটের ক্ষেত্রে কত লিখবেন? এটার আগে সহগ আছে 2, তাহলে এখানে সিম্পল 0.2 আসবে। ওকে, সো এবার এই পাশে আয় ভাইরা, এটার ক্ষেত্রে আমি যদি মনে কর 0.6 মোলার লিখি, তাহলে এখন এইখানে কত লিখবো ভাইয়ারা বলতো? এখানে কত লিখবো? এটার নিচে কত লিখবো? এটার নিচে কত লিখবো? এটা আমি দিয়ে দিছি 0.5 মোলার, আপনি কই পাইলেন? জাতির জিজ্ঞাসা, আমি এটা দিয়ে দিছি তোরে, টেনশন নাই, এগুলো দেয়া থাকবে, একটু পরে বুঝতে পারবি। কত লিখবো ভাইয়া? এখানে 0.6 আছে, তো তাহলে আপনি এখানে কত দিয়ে গুণ করবেন? এখানে 3 দিয়ে গুণ করবেন, 3 ইন্টু 1.6। আর এখানে তাহলে মানটা কত আসবে? দেখ, 3 ইন্টু 0.6 হবে, সরি, এখানে আসবে 0.6, তাহলে এখানে কত আসবে? 1.8। এখানে 3 দিয়ে কেন মাল্টিপ্লাই করছেন? উত্তরটা হচ্ছে এখানে 3 আছে, তাই 3 দিয়ে মাল্টিপ্লাইটা করা লাগছে। ওকে, বুঝছো আই গেস। আর এইখানে সহগ হচ্ছে 1, তাহলে এইখানে কত হবে? এটা হবে 0.6 মোলার। এগুলো তোর কাছে দেওয়া থাকবে। এন্ড এই যে আমার এই জিনিসটা শিখাইলেন, আসলে এই জিনিসটা শিখে আমার বেনিফিটটা কি হচ্ছে? দেখ, আগের বার পেজে লবণটা ভাঙছস, আর এই যে এটা শিখছস, এখন দেখ আমরা এটাকে একটু একসাথে আমাদের জীবনে অ্যাপ্লাই করি। সব তো ভাঙা শেষ হয়েছে, এখন আমরা এই সবগুলা কনসেপ্টকে একটু একসাথে অ্যাপ্লাই করি জীবনযুদ্ধে। একজন একটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করছে, আমি তার নামটা দেখি নাই, খুবই ভালো একটা প্রশ্ন করছে। ভাই, আপনি যে আসলে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডকে ভাঙছেন, এটা তো আসলে লবণই না। আসলে এটা যে শুধু খালি লবণের জন্য খাটবে, থিংস আর নট লাইক দিস। তো এটা সবাইকে ভাঙতে পারবি। হ্যাঁ, অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু লবণ না, নট সল্ট, ভালো করে খেয়াল রাখিস, এটা কিন্তু লবণ না। বাট এই ভাঙনটা তুই সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবি, নিয়মটা এটা তুই এটা বুঝছস, আশা করি বুঝছস। আচ্ছা, সহগ থাকলে গুণ করতে হবে। সহগ থাকলে গুণ করতে হবে। কি জিগালি? H2SO4 এর সময় আগের মতোই H প্লাসের উপর সালফেটের সহগ 4 লিখলেন না কেন? জাতির জিজ্ঞাসা। আহে 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 আহে, এটা কি জিগালি? SO4, এই এটা তুই কি জিগালি রে? এটা সহগ কত? হ্যাঁ কইতেছে তার দাবি শুন, তার দাবি শুন, তার দাবি শুন। দাবিটা শুনতে হবে তো, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। দেখ, তার দাবিটা শুন। মিনওয়াইল মাই দাবি। সে কইতেছে তার সহগ হচ্ছে 2, সালফেট আয়নের সহগ হচ্ছে 2। বুঝছস? এই গ্যাঞ্জাম, বুঝছস? সালফেট আয়নের সহগ 2 না চার্জ 2, মানে বুঝছস তো? আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে। মিনওয়াইল মাই দাবি, সালফেটের সহগ -2। বুঝছস গ্যাঞ্জাম? সো সালফেটের সহগ কিন্তু 1, সো সহগ ইন্টারচেঞ্জ করছি ভাই, বুঝছস ভালো করে? খুব সাবধানে, খুব সাবধানে ভাই। আচ্ছা, সো আমরা বুঝছি আশা করি। ওকে, সো এখন আমরা যদি এখানে চিন্তা ভাবনা করি, এই জায়গাটা এইখানে যদি চিন্তা ভাবনা করি, আমরা একটা লবণকে নেই, কথার কথা ধর ভাইয়ারা, আমরা এইখানে A3B2 এই লবণটাকে নিলাম, এটারে ভাঙিয়ে দিলাম। ভাঙলে জানি কিভাবে ভাঙবো ভাইয়া? এটারে জানি কেমনে ভাঙবো ভাইয়া? এটারে জানি কেমনে ভাঙবো? এটা জানি কেমনে ভাঙবো? এটারে জানি কেমনে ভাঙবো? তাহলে এটারে যদি লবণ ধরস, এখানে হচ্ছে 3A, আর এইখানে হচ্ছে B আছে 2টা, তাহলে এখানে কি দিব? 2B। এটা একটু আগে শিখাইছিলাম ভাইয়া। এ হচ্ছে সংখ্যায় 3টা লিখে ফেলছি। বি হচ্ছে সংখ্যায় কয়টা আছে? 2টা আছে, তাহলে ওটা 2টা লিখে ফেলছি। তাহলে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় সহগ ইন্টারচেঞ্জ করব, এটা হবে তোর 2+, এটা সহগ ইন্টারচেঞ্জ করে 2+, আর এ এর সহগ হচ্ছে 3-, এই যে দেখ ভাইয়া হয়ে গেছে, ঠিক আছে? সো এইখানে এটা হচ্ছে প্লাস চিহ্ন দিব। এখন তোরা একটু খেয়াল করিস, এই জায়গাটায় আমি যদি বলি, এখানে একটু খেয়াল করিস, দেখিস ভাইরা, আমরা যদি এইখানে এটা বলি যে এইটা হচ্ছে এস, তাহলে তোরা আমারে বলতো এটার নিচে এখন আমরা কত লিখবো, আর এইটার নিচে কত লিখবো? সবাই একটু আমার জানা ভাইরা, সবাই একটু জানা, এটার নিচে কত লিখবো, ওইটার নিচে কত লিখবো। এখন আমি এস লিখছি, আমি তোরা মানটা দিই নাই, আমি এখানে এস দিছি, তাহলে এখানে কত লিখবো, এখানে কত লিখবো, সবাই একটু জানা। আনিশা, তোর প্রশ্নটা দেখছি, আর টাইপ করিস না, বাদ দে, ক্ষমা দে, তোরটা দেখছি, তুই হুদায় আজারে আজারে প্রশ্ন করতেছিস ভাইয়া, প্রোডাক্টিভ প্রশ্ন করিস ভাইয়া, একই জিনিস বারবার টাইপ করে হুদায় টাইমটা নষ্ট করিস না বাবা, এগুলো করিস না। কত লিখবো? 3S আর 2S লিখবো। আচ্ছা, চমৎকার, মাশাল্লাহ,
দেখ আমরা পেয়ে গেছি ভাইয়া। তাহলে এইখানে কি লিখবো 3s লিখবো, আর এইখানে কি লিখবো 2s লিখবো। দেখ আমরা আরেকটা দেখি ওই যে মনে আছে ভাইয়া, আমরা এটা যদি লিখি, দেখ ভাইয়ারা আমরা এটা লিখি, ধর BA3, এইখানে যদি লিখি PO4, এইখানে যদি লিখি 2, তাহলে এটারে যদি তুই ভাঙস, তাহলে এনে কেমনে ভাঙবি? তাহলে তুই বলবি বেরিয়াম আছে 3টা, তাহলে 3টা বেরিয়াম আগে লেখেন। ফসফেট আছে 2টা, তাহলে আগে 2টা ফসফেট লেখেন, PO4 এটা লিখলেন। এখন কি করবেন? সহগ ইন্টারচেঞ্জ, এটার সহগ 3, এটার সহগ 2, এটার চার্জ। ওকে ভাইয়া, এখন তাদেরকে যদি জিজ্ঞাসা করি এটা যদি S হয় তাহলে এটা কত হবে? এটা 3s, এটা কত হবে? 2s। এই দেখ রিয়েল লাইফ এক্সাম্পল তোর সামনে আমি রাখলাম, ঠিক আছে? দেখ এইটার মতোই আমরা আরেকটা এক্সাম্পল চাইলেই করতে পারি। দেখ এটার মতো আরেকটা এক্সাম্পল করি, দেখ আমরা আরেকটা এক্সাম্পল করি। দেখ ভাইরা, এবার ধর আমি তোরে বললাম ওই যে যেটা নিয়েছিলাম জিরকোনিয়াম ফসফেট ZR3PO4 4, তাহলে এটারে ভাঙলে এবার কি দিব? তাহলে এইখানে দিবি তুই 3ZR, এটার উপর দিবি কি ভাইয়ারা 4+, এই ভাঙন কিন্তু তোরে শিখাইছি অলরেডি। তারপর এইখানে কত দিব? 4PO4, এইখানে দিব 3-, তাহলে এইখানে তুই যদি S দেস, এবার বলতো নিচে নিচে কত লিখবি ভাইরা, সবাই একটু জানাতো। এবার এইখানে কত কত লিখবি? বাস্কু দেই, বাস্কুর মধ্যে কত কত লিখবি? বাস্কুর মধ্যে কত কত লিখবি জানা, সবাই জানা কত কত লিখবি? ইউষা একটা খুবই চমৎকার প্রশ্ন জিজ্ঞেস করছে, ভাই এস মানে কি? এগুলো নিয়ে প্রশ্ন আস্তে আস্তে আগাবো, দেখতেছ তো আমি খুবই আস্তে আস্তে যাইতেছি। ফার্স্টে ভাঙছি, ভাঙার পর আস্তে আস্তে আগাইতেছি, কারণ এগুলো আস্তে আস্তেই বুঝতে হবে, নাহলে তুই ধরতে পারবি না। ঠিক আছে ভাইরা, সো এইখানে আমরা আগাইতে থাকি, তুই আমার সাথে থাকতে থাক ভাই, তোর প্রশ্ন সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে 3s, এটা হচ্ছে 4s, ঠিক আছে? ওকে, এখন ভাইয়া এই যে লিখলেন ভাইয়া, হ্যাঁ এইটা লিখে আসলে লাভ কি হয়েছে এটা আমি একটু কপি করি। আচ্ছা কপি পরে করি। সো আমরা এখন KSP নামে একটা জিনিস আছে, KSP কেমনে লেখে আমরা একটু দেখবো। KSP কেমনে লেখে, এটা কি জিনিসটা সব বোঝাবো। আগে কেমনে লেখে একটু চিন্তা কর, আমার সাথে সাথে শিখতে থাক আস্তে আস্তে। সো KSP কেমনে লিখবি ভাইয়া? এই যে যেটা আছে সেটা লিখবি, এটার উপর মানে আমি একটু লিখে রাখি মোল সংখ্যা। আমি অনেকগুলো এক্সাম্পল করাবো, টেনশন নিস না ভাইয়া, তুই দেখবি পারবি ইনশাল্লাহ। মোল সংখ্যা কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। মোল সংখ্যা কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। মোল সংখ্যা বলতে ভাই কি বুঝাচ্ছেন আপনি? মোল সংখ্যা বলতে আমি সহগ বুঝাচ্ছি। মোল সংখ্যা অথবা সহগ যেটা আছে এটা হচ্ছে পাওয়ার হবে। এটা খালি একটু মনে রাখিস, এই যে এই লাইনটা, হ্যাঁ ওই যে তামিম ইকবাল বলছিল না আমাকে মনে রাখিয়ান, এই যে এরকম এটা মনে রাখিয়ান। সো মোল সংখ্যাটা পাওয়ার হয়ে যাবে। কেমনে লিখবো? এইখানে ZR, এই যে দেখ লিখছি 4+, এটা লিখছি না, এটার সহগ কত? 3, এটা হয়ে যাবে পাওয়ার। ইন্টু এটা কত লিখছস ভাইয়া? PO4, এটা 3-, এটার সহগ কত ভাইয়া? 4। এই যে আপনি এটা কি লিখলেন? আমি তো কিছুই বুঝতেছি না। এটা হচ্ছে জিরকোনিয়াম আয়নের ঘনমাত্রা। তাহলে একটু লিখি লাইনটা, এই লাইনটা লিখতে হবে। তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে যে ঘনমাত্রা বোঝায় এটা আপনি কেমনে জানেন? তুই এটা জানোস, আমি তোর দেখি, দেখ একটা ইকুয়েশন লিখি, তুই এটা দেখছস 9-10-এ। আমি যদি এইভাবে লিখি PH = log H+, এই যে দেখ তুই এটা জানোস ভাইয়া, H+, এটা দিয়ে জেনে কি বুঝাইতাম? তুই বলবি ও মনে পড়ছে ভাই, এটা দিয়ে ঘনমাত্রা লিখতাম। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা আসলে কি বুঝাই বলতো ভাইরা? ঘনমাত্রা বুঝাই। এটা তুই 9-10-এও দেখছস, এই জিনিসটা তুই 9-10-এও দেখছস। থার্ড ব্র্যাকেট দিয়ে যে ঘনমাত্রা বুঝায় এটা তুই জানোস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি বুঝাইতেছে? এখানে বুঝাইতেছে ঘনমাত্রা। একটু তাকায় দেখ ভাইয়ারা, আমি এরকম বলছি তো অনেকগুলো করাবো, তুই দেখবি বুঝবি। এই যে এই 3টা কই থেকে আসছে? এই যে এটা হচ্ছে সহগ, সহগটা পাওয়ার হয়ে গেছে। এই 4টা কই থেকে আসছে? এটা হচ্ছে সহগ, পাওয়ার হয়ে গেছে। দেখ এইখানে পুরোটা লিখছি ফার্স্টে থার্ড ব্র্যাকেট দিয়া, এটাও ঘনমাত্রা বুঝাচ্ছে, সহগটা পাওয়ার হয়ে গেছে। এবার এটার ক্ষেত্রে আসি ভাই, KSP জিনিসটা কি বুঝাবো, একটু ধৈর্য ধর ভাই, আমার সাথে থাকতে থাক, ইনশাল্লাহ বুঝবি। KSP এটার ক্ষেত্রে কি লিখবো? তাহলে এই ক্ষেত্রে লিখবো হচ্ছে A2+, পাওয়ার কত লিখবো ভাইয়া? এখানে লিখবো 3, ইন্টু এখানে কি লিখবো? B3-, এর উপরে কি লিখবো? স্কোয়ার। এবার দেখ যারা এটা এখনো বুঝতেছস না, টেনশন নাই, আমরা আরেকটু আগাই, খেয়াল কর ভাইরা, দেখিস ভালো করে। আমরা এখানে লিখলাম অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3, তো এটারে যদি তুই ভাঙস তাহলে কি লিখবি? তাহলে তুই লিখবি 2 অ্যালুমিনিয়াম 3+, আর এখানে কি লিখবি? 3SO4 2-। এখন এটার KSP ইকুয়েশনটা কি আসবে? KSP এটার ইকুয়েশনটা আসবে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, এটার উপরে কি দিবি ভাইয়া? এটার উপরে দিবি হোল স্কোয়ার, আর এখানে কি দিবি? SO4, এটার উপর দিবি 2-, এর উপর দিবি কিউব। কিউবটা সুন্দর হয় নাই ভাই, আমি না কিছুই বুঝতেছি না। দেখ আমি আরও কিছু এক্সাম্পল করাবো, টেনশন নেই। ধর আমি লিখলাম ফেরিক হাইড্রোক্সাইড,
তাহলে এটার আগে ভাঙ, এটারে ভাঙলে তুই কি পাবি, এনে পাবি হচ্ছে Fe 3+, আর এইখানে কি পাবি 3OH মাইনাস। এই ভাঙনটা কেমনে ভাঙতেছেন এটা তোরে একদম শুরুর দিকে এটা আমি শিখাইছি। তাহলে এটার KSP তুই যদি লিখতে থাকোস তাহলে কেমনে লিখবি ভাইয়া, KSP এর ইকুয়েশনটা আসবে হচ্ছে Fe 3+, আর ইনটু এটার পাওয়ার কত ভাইয়া হবে 1, কারণ সহগ হচ্ছে 1 তাই পাওয়ার দিছি 1, না দিলেও চলে বাট আমরা দিচ্ছি এইখানে OH মাইনাস এটার পাওয়ার কত হবে কিউব। দেখ হয়ে গেছে ভাই, আমি বুঝি নাই, দেখ আমরা আরেকটা করি, আমরা আরেকটা করব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আগে এটারে ভাঙ ভাইয়া, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে তুই কি পাবি, ক্যালসিয়াম 2+ পাবি, আর এইখানে কি পাবি 2OH মাইনাস পাবি। তাহলে এটার KSP এর ইকুয়েশন কত আসবে, এটার KSP এর ইকুয়েশন আসবে ক্যালসিয়াম 2+ ইনটু এই যে দেখ ভাইয়া এটার উপর 1 আসবে কারণ সহগ আছে 1, OH মাইনাস এটার হচ্ছে হোল স্কয়ার। এখন আমি জানি তোদের অনেকগুলো প্রশ্ন আসছে, KSP জিনিসটা কি, এই থার্ড ব্র্যাকেটই কেন নিচ্ছেন, S জিনিসটা কি, এগুলো আমরা আস্তে আস্তে আগাইতে থাকবো। তোরা আমারে বল KSP এর এই ইকুয়েশন লেখার জিনিসটা বুঝছস কিনা। মূল সংখ্যা কেন পাওয়ার হয় বা সহগগুলা কেন পাওয়ার হয়, এই জিনিসটা আমরা রাসায়নিক পরিবর্তনে যখন ভরক্রিয়া সূত্র শিখবো, ওই যে কেপিকেসির কিছু জিনিসপত্র আছে অনেকে হয়তো বা জানোস, সো ওইখানে যখন যাব এটা আমরা জানতে পারবো যে মূল সংখ্যাটা আসলে কেন পাওয়ারই হয়। আপাতত মনে রাখ যে মূল সংখ্যাটা ভাইয়া পাওয়ার হয়। এই পর্যন্ত দেখ সবাই বুঝছস কিনা যে আমি যে কয়েকটা জিনিসপত্র তোরা দেখাইতে চাইতেছিলাম, এই দেখ দেখছস। KSP তো ভাই বুঝি নাই, হ্যাঁ KSP তো কিছুই বুঝি নাই, KSP আমি বুঝাইও নাই ভাই, কেমনে লেখে সেটা বলছি, এটা আশা করি তোরা আমার কথাবার্তাগুলো ধরতে পারছস, ঠিক আছে। আচ্ছা এখন দেখ আমরা এই যে লিখছি না, আমরা এখন সবগুলোর ক্ষেত্রে KSP এতগুলা যায় যেগুলো লিখছি সবগুলা মান বের করবো আস্তে আস্তে। এনে করে লিখছি 3টা, এনে করে লিখছি 3টা, এই 6টার মান বের করবো, দেখতে থাক আস্তে আস্তে, আমরা একদম আস্তে আস্তে যাবো, 3টাই ধরে ধরে যাবো, টেনশন নিস না। এখন দেখতো ভাইয়া জিরকোনিয়াম 4+ এর নিচে কত আছে, দেখ তাকায় দেখ কত আছে, 3s আছে। তাহলে এইখানে বসায় দিব, এই যে এটার নিচে বসায় দিব 3s, এটার পাওয়ার কত দিব ভাইয়া 3 দিব। আর এটার নিচে কত আছে তাকায় দেখ, এটার নিচে আছে 4s, তাহলে এইখানে আছে 4s, এর উপর পাওয়ার কত দিব 4 দিব। তাহলে এইখানে কি হবে, এইখানে হবে 3 কিউব, এইখানে হবে s কিউব, এইখানে হবে 4 টু দি পাওয়ার 4, এইখানে হবে s টু দি পাওয়ার 4। হ্যাঁ তাহলে এই যে ভাইয়া এখন তুই দেখতো গুণের সময় পাওয়ার জানি কি হয়ে যায় রে, বেস যদি সেম থাকে গুণের সময় পাওয়ার জানি কি হয় যোগ হয়, গুণের সময় বেস যদি সেম থাকে পাওয়ার কি হয় যোগ হয়। তাহলে এইখানে মানটা কত আসবে 3 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 4, s টু দি পাওয়ার 3+4। আমি না বুঝি না এটা ভাই, টেনশন নাই, দেখ আমরা আরো 3টা করবো, প্যারাখিস না এই পেজই। এখন বল ভাইয়া a2+ এর নিচে কত আছে একটু তাকায় দেখ, a2+ এর নিচে কত আছে 3s, তাহলে 3s লিখলাম, এর উপরে পাওয়ার কত 3, লিখে ফেললাম 3। b3 মাইনাসের নিচে কত আছে দেখতো 2s, লিখলাম 2s, এর উপরে পাওয়ার কত আছে 2, এই লিখলাম 2। এখন আমি মান বসাই, মানটা সিম্পলি হিসাব করব, এনে হচ্ছে 3 টু দি পাওয়ার 3, কারণ 3 এর উপর কিউব আছে, আবার s এর উপরও কি হয়ে যাবে কিউব হয়ে যাবে, আবার এইখানে কি 2 এর উপরে স্কোয়ার হয়ে যাবে, s এর উপর স্কোয়ার হয়ে যাবে। এই যে এইটা আর এটা গুণ আছে, তাহলে গুণ আকারে থাকলে বেস যদি সেম হয় তাহলে পাওয়ারটা কি হয় যোগ হয়। তাহলে এইখানে কি হবে 3 কিউব। আপনি এইভাবে কেন লিখতেছেন বলেন তো আমারে, কারণ আছে, আপাতত এটা লিখতে থাকি 3+2। ওকে, সো এইখানে আমরা যদি এইখানে আবার আসি, দেখ KSP এর ইকুয়েশনটা লিখি, তাহলে KSP এর ইকুয়েশন কি আসবে, বেরিয়াম 2+, এটার উপরে দিব 3 ইনটু এইখানে দিব হচ্ছে PO4, এইখানে দিব 3 মাইনাস এটার উপর দিব হোল স্কয়ার। এরপরে ভাইয়া মান বসাবো, এটা নিচে নিচে কত আছে একটু তাকায় দেখ, এটা নিচে আছে 3s, তাহলে বসাবো 3s, এর উপরে হচ্ছে কিউব, এর নিচে কত আছে 2s, এর উপরে পাওয়ার দিব স্কয়ার। তাহলে এখানে কত আসবে 3 টু দি পাওয়ার 3, s টু দি পাওয়ার 3, 2 স্কয়ার s স্কয়ার। তাহলে এখানে অ্যান্সার কি আসবে 3 টু দি পাওয়ার 3, 2 স্কয়ার s টু দি পাওয়ার 3+2। ভাই আমরা আরো 3টা করব, টেনশন নাই, এই সেম প্যাটার্নেই যাব, কারণ এই প্যাটার্নটা বুঝতে হবে, প্যাটার্ন বুঝতে হবে এটার ক্ষেত্রে। আহি 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 আয় 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 বন্ধুরা আয়। ওকে দেখ ভাইয়া এটা নিচে কি দিব, এটা নিচে দিব 2s, এটা নিচে কি দিব 3s, কেমনে ওই যে সহগ, এটা 2s, এটা কত 3s, এটা কত ভাইয়া s। এখন বলতো এখানে কত বসাবো, তাহলে তুই বসবে, এটা নিচে আছে 2s, বসায় দেন 2s, এর উপরে কি দিবেন হোল স্কয়ার, এর নিচে কত আছে 3s, এর উপরে কি দিয়ে দিবেন কিউব, তাহলে এখানে কত আসবে 2 স্কয়ার
এইখানে হবে এস স্কোয়ার, এইখানে হবে 3 কিউব এস কিউব। তাহলে এখানে কত আইব অ্যাকচুয়ালি 2 স্কোয়ার 3 কিউব এস টু দি পাওয়ার 2 প্লাস 3। এটা চলে আসছে। দেখতো ভাইয়া এবার এটার মধ্যে যদি করি, এটার মধ্যে যদি করি কি হবে, এখানে সেম প্যাটার্নে যাবেন নাকি? এটা এস, তাহলে এটাও এস, এটা কত 3s। আয় মান বসাই ভাইয়া, এই যে এটা 3s মান বসাই। এইখানে কত আছে এস, পাওয়ার কত দিব 1। এইখানে কত আছে 3s, পাওয়ার কত দিব কিউব। তাহলে এইখানে কত বসাবেন এস টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 3, এস টু দি পাওয়ার কত দিব রে 3। তাহলে এইখানে কত দিবেন 3 টু দি পাওয়ার 3, এস টু দি পাওয়ার 1 প্লাস 3। দেখ চলে আসছে। আরে আরো ভাঙবো তো, এগুলো আরো ভাঙবো, আরো ভাঙবো, আরো ভাঙবো, টেনশন নাই, টেনশন নাই, কোনো প্যারাই নাই। এইখানে যদি আর এগুলো ভাঙবো, টেনশন নিস না, তোরা একটু সবর কর, আমার একটু টাইম দিয়ে দেখবি সবগুলো যখন বুঝাবো বিশ্বাস কর তোর ভালো লাগবে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, একটু আমার টাইম দে খালি। এটা এস, এটার পাওয়ার কত 1, বাদ দেন অনেকগুলো তো করছেন, শেষ একটা এটা আটকে রেখে লাভ কি, করে দিই এস। তাহলে এইখানে এস টু দি পাওয়ার 1, এইখানে 2 স্কোয়ার, এইখানে হচ্ছে এস স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার এস টু দি পাওয়ার 1 প্লাস 2। তোরা আমারে বল, এই যে আমি দুইটা পেজে ইকুয়েশন ভাঙছি, এস এর মান লিখছি, কে এস এর ইকুয়েশন লিখে এটা যে বের করছি, এই পুরা জিনিসটা তোরা আমার বল এটুকু বুঝছস কিনা? কেএসপি দিয়ে কি বোঝায়, এস দিয়ে কি বোঝায়, কেএসপি কই থেকে আসছে, অন্য কিছু কি হইছে, কিভাবে কি হইছে, এটা আমি জিগাইতেছি না, তোরা বলি প্যাটার্নটা বুঝছস কিনা ভাইরা? সবার মেসেজ আহে, সবার মেসেজ আহে। হ্যাঁ ভাই এই প্যাটার্ন বুঝছি। সো এবার আমরা এই সবগুলাকে যা যা লিখছি না, এই সবগুলাকে একটা ছোট্ট জিনিসে স্টেপ বাই স্টেপ লিখব, দেখ ভালো করে। সো স্টেপ 1, মনোযোগ দিস ভাইরা, স্টেপ বাই স্টেপ লিখবেন মানে এটা আবার কি জিনিস দেখ। স্টেপ 1 আমরা একটা লবণ নিব ফার্স্টে, ধর A4B5, আবার ভাঙবেন। এখন স্টেপ বাই স্টেপ লিখবো, কারণ এটা তোরা একটু পরে ম্যাথে যখন যাবি তখন তো আমি এক লাইনে লিখবো, তখন দেখবি খালি হতাশ লাগবে, এটা ভালো করে স্টেপগুলো বুঝতে হবে। তাহলে ফার্স্টে লবণটাকে ভাঙিয়ে ফেলবো, 4A, এখানে লিখবো 5B, এরপরে কি লিখবো ভাইয়া, এটার উপর চার্জ আসবে 5 প্লাস, এর উপরে চার্জ আসবে 4 মাইনাস। এটা হচ্ছে স্টেপ 1 এর কাজ। ভালো কথা, খুবই চমৎকার কথাবার্তা, খুবই চমৎকার। স্টেপ 2 ভাইয়া, স্টেপ 2তে কি করবেন? স্টেপ 2তে আমি যে লবণটা লিখছি সেই লবণের নিচে ওই যে এস, এটা বসায় দিব। এইটা হচ্ছে এস, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 5s। ভালো কথা। স্টেপ 3তে কি করবেন? কেএসপির ইকুয়েশন লিখবেন। বুঝতেছি, মানে এগুলা কি স্টেপ বাই স্টেপ যাইতে হবে নাকি? ইয়েস ভাইয়া, তুই হুটহাট করে যদি যাস তাহলে তুই জীবনেও মিলাইতে পারবি না। কেএসপি এর ইকুয়েশন লিখব, কত আসবে A5 প্লাস, এর পাওয়ার কত দিব 4, ইন্টু এইখানে B4 মাইনাস, এর পাওয়ার কত দিব 5। এটা হচ্ছে স্টেপ 3 এর কাজ। স্টেপ 4 এর কাজ কি? স্টেপ 4 এর কাজ কি? স্টেপ 4 এর কাজ কি ভাইয়া? এখন মানগুলা বসায় ইনপুট দিয়ে সলভ করব। কি করবেন? মানগুলা বসায় এইটার ইকুয়েশনটা সলভ করব। কত আসবে এটা? এটা আসবে 4s, এটার আসবে 4, এইখানে আসবে 5s, এর পাওয়ার কত আসবে 5। তাহলে এইখানে কত আসবে 4 টু দি পাওয়ার 4, s টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 5, s টু দি পাওয়ার 5। ইকুয়েশন কত আসবে 4 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 5, s টু দি পাওয়ার 4 প্লাস 5। এটা হচ্ছে আমাদের স্টেপ 5, যেটা আমাদের ফাইনাল ফরম্যাট, যেটা চলে আসছে এবং আমাদের জীবনটা বড়ই সুন্দর হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ, যেখানে তুই কেএসপির খুবই সুন্দর একটা ইকুয়েশন বের করতে সক্ষম হয়েছিস। এই হচ্ছে আমরা এই স্টেপে আগাবো। ক্রাশ কয়টা বন্ধ চলবে কিরে? ক্রাশ কয়টা বন্ধ থাকবে? সেরা একজন জিজ্ঞাসা, ক্রাশ কয়টা বন্ধ চলবে? ভুলে হয়েছে, তার টাইপিং মিস্টেক হয়েছে, সমস্যা নাই। ক্রাশ আমরা আজকে দেখি কতক্ষণ ক্রাশ করা যায়, কতক্ষণ ক্রাশের সাথে আমরা থাকতে পারি, দেখা যাক। ঠিক আছে আয়। আচ্ছা ওকে, এবার আমরা এটাকে আমরা একটু জীবন যুদ্ধে একটু আমাদের মানে সবসময় তত সুন্দর হবে না জীবনটা, দেখ জীবনটা একটু জটিল করি এখন। তোরা তো অনেকক্ষণ ধরে কইতেছিস, বুঝতেছিস, দেখ আমরা এটাকে এখন একটু জীবন যুদ্ধে জটিল করব। জটিল বলতে ভাইয়া, জটিল বলতে খুব বেশি জটিল না, হালকা পাতলা একটু, মানে আমাদের ব্রেনটাকে একটু স্টর্ম করব। সো ব্রেন স্টর্মিং হবে হালকা পাতলা। সো চল শুরু করি, ব্রেন স্টর্মিং করি। সো আমরা এইখানে যেন কি করবো এবার, এখানে প্রতীকী লবণের মধ্যে আগে তো সহগগুলা দেওয়া থাকতো, এবার সহগগুলা দেওয়া নাই, এক্স আর ওয়াই দেওয়া আছে, এইভাবে করব।
সো এটাকে আমরা ভাঙবো, তাহলে কেমনে ভাঙবেন এবার একটু সাবধানে কিন্তু, নড়ে চড়ে। তাহলে এ আছে এক্স সংখ্যক, তাহলে এইখানে হচ্ছে এক্স এ, বি আছে ওয়াই সংখ্যক, তাহলে এটা হচ্ছে ওয়াই বি। এরপরে কি দিবেন ভাইয়া, সহগ উল্টাপাল্টা করেন, এর চার্জ হবে ওয়াই এর সহগ, আর বি এর চার্জ হবে এক্স এর সহগ। বালা কথা, বালা কথা, বুঝছি 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 ভাই। এবার স্টেপ 2, তুই এতক্ষণ যা যা ধরে করছস এতক্ষণ তাই তাই করবো এখন। এখানে বসবে এস, এখানে কত বসবে, তাহলে এখানে হবে এক্স এস, এখানে কত হবে ওয়াই এস। ভালো কথা, কেএসপি ইকুয়েশন লেখেন। এই যে এই পাশে যা যা করছি ভাইয়া, ওই পাশে সেম তাই জিনিসগুলো করতেছি, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে যদি লিখি কেএসপির ইকুয়েশনটা, তাহলে কত আসবে, কেএসপি এটার ইকুয়েশনটা কি আসবে, এ ওয়াই প্লাস এর পাওয়ার আসবে এক্স ইন্টু বি এক্স মাইনাস এর পাওয়ার কত আসবে ওয়াই। মানবহান মানবহান ভাই, তাড়াতাড়ি মানবহান, আয় মানবো, হাই আয় আয় আয়। সো এইখানে যদি মান বসাস, এটা আসবে এক্স এস, এটার পাওয়ার আসবে এক্স, এটা আসবে ওয়াই এস, এটার পাওয়ার আসবে ওয়াই, ঠিক আছে? সলভ করেন, সলভ করেন, মানটা সলভ করেন। এখানে আসবে এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, আর এস টু দি পাওয়ার এক্স, এস টু দি পাওয়ার ওয়াই। সো ফাইনালি আমরা একটা কিছু পাইলাম আমাদের জীবনে, কে এস পি ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এখন ভাইয়া তোদের সাথে আমার কিছু ছোট ছোট কথাবার্তা আছে। এতক্ষণ পরে কথাবার্তা কইবেন? এতক্ষণ পরেই কথাবার্তা বলতে হবে। পড়াটা কি আইছে? না, পড়া আহে নাই। আচ্ছা থাক, এটা এই পর্যন্ত থাক। তোদের সাথে কয়েকটা ছোট ছোট কথা। কেএসপি জিনিসটা কি এটা একটু কোন আগে। কেএসপি জিনিসটা কি দেখ, কেএসপি জিনিসটা একটু কই। এই এস দিয়ে বুঝাইতেছে সলিউবিলিটি, এস দিয়ে কি বুঝাইতেছে সলিউবিলিটি, পি দিয়ে কি বুঝাইতেছে প্রোডাক্ট, পি দিয়ে কি বুঝাইতেছে প্রোডাক্ট। বাংলা কি, বাংলা হচ্ছে দ্রাব্যতা গুণফল, বাংলা কি দ্রাব্যতা গুণফল। বুঝছস তো কেন কে এসপি লিখছি, এস দিয়ে সলিউবিলিটি, এটা দিয়ে সলিউবিলিটি বোঝাচ্ছে, আর পি দিয়ে কি বোঝাচ্ছে প্রোডাক্ট বোঝাচ্ছে। আর এই জন্যই ভাইয়া এটার বাংলাটা কি সলিউবিলিটি প্রোডাক্ট বা কেএসপি। দেখ ভাইয়া কেএসপির মানে শিখে ফেলছোস। এস মানে কি ভাইয়া, এতক্ষণ ধরে যে এস লিখতেছেন, এই এস এর মানেটা কোন ভাই, এস এর মানেটা কি, এস এর মানে হচ্ছে সলিউবিলিটি, এস এর মানে কি সলিউবিলিটি। বাংলাটা কি, বাংলা হচ্ছে দ্রাব্যতা। মনোযোগ দিস মনোযোগ দিস মনোযোগ দিস। এখন ভাইয়া এই যে শিখলাম এইটুকু, এতক্ষণ ধরে আমরা যে ইকুয়েশনগুলো শিখলাম, কে একটা ধ্রুবরাশি তাই কে এসপি লিখছে, কে দিয়ে ধ্রুবরাশি কনস্ট্যান্ট তাই ধ্রুবরাশি রাখা হয়েছে, এস হচ্ছে দ্রাব্যতা। এখন আমরা 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 এই স্লাইডটা একটু কপি করব। আমরা এখন কপি করে সেরা জানাস কি করব, বিভিন্ন যৌগের দ্রাব্যতা গুণফল বের করতে থাকবো আল্লাহর নামে। তারপরে অঙ্ক টঙ্ক করবো না, সব করবো, টেনশন নাই টেনশন নাই। দেখ এখন আমরা আস্তে আস্তে আগাই। তার আগে তোরা আমারে বলতো এক্স আর ওয়াই জিনিসটা কি বোঝায়, সবাই একটু বলিস এক্স আর ওয়াই কি বোঝায়, আমার চ্যাট বক্সে জানাতো। এক্স আর ওয়াই দিয়ে কি বোঝায়? এই যে দেখ এগুলা যে জিজ্ঞাইতেছো বিক্রিয়াগুলো অবমুখী কেন, এগুলো সব পড়াবো। তোরা যে প্রশ্নগুলো করতে সব প্রশ্নের উত্তর দেবো, বিশ্বাস কর। আমরা একটু শেষ তো করতে দিবি। তোরা আগেই যত প্রশ্ন জিজ্ঞা আছে কি বুঝায়, এক্স আর ওয়াই দিয়ে কি বুঝায়, এক্স আর ওয়াই দিয়ে এক একজন এক একটা বলতেছোস, এক একজন এক একটা। এক্স আর ওয়াই দিয়ে এ আর বি এর সংখ্যা বুঝাইতে পারে, আরেকটা জিনিস বুঝাইতে পারে। এক্স আর ওয়াই দিয়ে যোজনী বুঝাইতে পারে, যোজনী। এক্স আর ওয়াই দিয়ে কি বুঝাইতে পারে, যোজনীও বুঝাইতে পারে। দেখ তো দেখ এখন দেখাই। দেখ আমরা একটা কোয়েশ্চেন সলভ করি, ছোট করে একটা কোয়েশ্চেন সলভ করব। দেখিস ভালো করে, দেখিস ভালো করে ভালো করে ভালো করে, খুব ভালো করে দেখতে হবে। দেখ আমি তোরে যদি জিজ্ঞাসা করি ফেরিক হাইড্রোক্সাইড, এইটার তোরে বললাম কেএসপি কত হবে। হ্যাঁ, আমরা কিছু এমসিকিউ আল্লাহর নামে এখন সলভ করতে পারবো। ইয়েস, চল ভাইরা তোরা আমারে বল এখানে এক্স এর মান কত, এক্স এর মান কত আর ওয়াই এর মান কত। তোরা আমাকে এটা একটু আগে চ্যাট বক্সে জানা, এক্স আর ওয়াই এর মান কত, এক্স আর ওয়াই এর মান কত, এক্স আর ওয়াই এর মান কত। এখানে এক্স আর ওয়াই এর মান কত, এক্স এর মান কত, ওয়াই এর মান কত। খালি কমা দিয়ে দিয়ে মানগুলো লিখে দেবে, তাহলেই হবে। কমা দিয়ে দিয়ে মানগুলো লিখে দে। এক্স আর ওয়াই এর মান কত, এক্স এর মান আগে জিগাইছি। হ্যাঁ, তাহলে কিছু নাই মানে এখানে ওয়ান আছে, তাহলে এইবার এটা হচ্ছে এক্স এর মান,
এটা হচ্ছে তোর ওয়াই এর মান। তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে কেএসপি কেমনে বের করবি? খুবই সহজ, ইকুয়েশন তুই জানোস, ওই যে দেখ ডান পাশে প্রুফ করে রাখছি, এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, তাহলে এইখানে এটা কত আসবে? এখানে মানটা কত আসবে? এক্স এর মান হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার 1, ওয়াই এর মান হচ্ছে 3, তাহলে 3 টু দি পাওয়ার 3, এস টু দি পাওয়ার 1 প্লাস 3। তাহলে এইখানে কত আসবে? এটা আসবে 27। এইখানে কত আসবে? এস টু দি পাওয়ার 4। এই দেখ ভাইয়া, তুই কেএসপি বের করে ফেলছিস। ভাইয়া এটা কি এমসিকিউ এর জন্য খাটাইতে পারবো? আপাতত এমসিকিউ এর জন্য এটা অ্যাপ্লাই করবো, 27 এস টু দি পাওয়ার 4। ভাইয়া 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 এখন কথা হচ্ছে আমরা আরও কিছু সলভ করবো। একটা সলভ করে থামে গেলে তো লাভ নাই, এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, এগুলো লাগবে না। আল্লাহর নামে শুরু করি। ভাই আগেরগুলো আছে তো, ডিলিট যে করে দিলেন, এই দেখ আছে, টেনশন নাই, টেনশন নিস না, আছে, সব আছে। এইবার আমরা আস্তে আস্তে আগাইতে থাকি। দেখ ধর আমি তোরে বললাম Al2SO4, এখানে হচ্ছে SO4, এখানে হচ্ছে 3। হ্যাঁ, এখন আমরা এইখানে কেএসপি লিখতে থাকবো। তারপর হচ্ছে জেড, পরে এটা এখানে লিখব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এইটারটা বের করব। তারপর আমরা আরেকটা বের করব, সেটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড বের করছি, এইটা নেই। আমরা এটা নিই PB3, না ওটা নেই, জিরকোনিয়াম ফসফেট নেই, ZR3PO4, এখানে হচ্ছে 4। তো আপনি কি এখানে একটা টেবিল বানায় ফেলবেন নাকি? হ্যাঁ, টেবিল বানায় ফেলবো। কিভাবে টেবিলটা বানাবেন দেখাচ্ছি। দেখ এই সবগুলার কেএসপি আমরা বের করে ফেলবো। আমি শুধু থাকলে তো টেবিলের মানটা বের করে দিব, তোরা সব বের করতে পারবি। আল্লাহ তুমি জানো। নিচে যে জায়গা ফাঁকা রাখলেন, নিচের গুলো লিখবো, টেনশন নিস না, টেনশন নিস না, নিচের গুলো লিখবো। ওকে ভাইরা, এখন তোরা আমার বল, প্রথম প্রতিবেদন কি লাগবে কিনা? প্রতিবেদনের চিন্তা পরে, আমি এতক্ষণ ধরে তো এটা করছি, এই জন্যই প্রতিবেদন লাগবে কিনা সেটা পরের হিসাব। সো এখন আমরা প্রথমটাতে যদি বলি, এইখানে এক্স আর ওয়াই এর মানটা কত, আগে একটু এটা বের করে নিলে ভালো হয় না? এক্স আর ওয়াই এর মানটা, ভাইয়া আসলেই আমরা এইখানে এক্স আর ওয়াই এর মানের জন্য একটা কলাম করে দিই, তাহলে তোদের জন্য ইজি হবে। ঠিক আছে, সো এইখানে এক্স আর ওয়াই, তাহলে এইখানে এক্স এর মান কত পোলাপেন? এটা হচ্ছে 2, ওয়াই এর মান কত? 3। পাইছস ভাইরা? ভাইয়া পাইছি। এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 3। তাহলে কেএসপির ইকুয়েশন কি আসবে? কেএসপির ইকুয়েশন তুই জানোস, এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, ওকে। তো এখানে কেএসপির ইকুয়েশন কি আসবে? তাহলে এখানে আসবে 2 স্কোয়ার, তারপর আসবে 3 কিউব, এস টু দি পাওয়ার 2 প্লাস 3। তাহলে এখানে ক্যালকুলেশন করলে এটা আসবে 108 এস টু দি পাওয়ার 5। এই যে চলে আসছে, এই যে চলে আসছে। আচ্ছা, ওকে। সো এখন আমরা যদি দেখতে থাকি, এখানে এক্স এর মান কত? এক্স এর মান 1, ওয়াই এর মান 2। হ্যাঁ, তাহলে এখানে কেএসপি কত হবে? 1 টু দি পাওয়ার 1, এখানে হবে 2 টু দি পাওয়ার 2, এস টু দি পাওয়ার 1 প্লাস 2। তাহলে এখানে অ্যান্সার কত আসবে? 4 এস কিউব। এইখানে ভাইয়া এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান হচ্ছে 4। ও মা, এখানে তো সেই আসবে মনে হচ্ছে, অনেক বড় একটা অ্যান্সার আসবে, এস টু দি পাওয়ার 3 প্লাস 4। তাহলে এইখানে কত আসবে? তাহলে 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 ইন্টু 4 টু দি পাওয়ার, থ্রুটা কি করলাম, 4 টু দি পাওয়ার 4, এটা আসবে 6912, 6912 এস টু দি পাওয়ার 7। তোরা আমার বল, যদি কোনো কম্পাউন্ড দেওয়া থাকে, কম্পাউন্ড যদি দেওয়া থাকে, তাহলে তোরা একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা ভাবনা করস, কেএসপি বের করতে পারবি না? পারবি না? পারবি ভাইয়া। এবার দেখ আমরা যদি এটাকে আরেকটু ডিপে চিন্তা ভাবনা করি, আরো ডিপে চিন্তা ভাবনা করবেন? ইয়েস ভাইয়া, আমরা একটু আরেকটু ডিপে চিন্তা ভাবনা করব। আগেরটা আছে তো ভাইয়া? এই দেখ আছে, টেনশনে কিছু নেই, টেনশন নেহিলে নেকা, আসি তো। সো এবার দেখ আমরা আরেকটু গ্যাঞ্জাম করি। এটা একটা গ্যাঞ্জাম, হ্যাঁ এটা একটা গ্যাঞ্জাম, এই কম্পাউন্ড একটা গ্যাঞ্জাম। দেখ আমি একটু গ্যাঞ্জাম দেই। এবার তোরা আমাকে জানাবি K4FeCN6, এই যে এই কম্পাউন্ডের কেএসপি তোরা আমি ক্যালকুলেট করতে বলছি, তোরা আমাকে জাস্ট ছোট্ট করে জানাবি এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু কত, একটু জানাতো। এক্স আর ওয়াই এর ভ্যালুটা কত একটু জানা। এক্স আর ওয়াই এর ভ্যালুটা একটু জানা। ভাইয়া তোদেরকে একটু আইডিয়া দিই, সবাই শুন, সবাই মনোযোগ, এদিকে আহো, এই যে এই পুরা গ্রুপটা
এই পুরো গ্রুপটা তোরা যারা ভাবতেছোস এটা লাল কালার করে দিলাম যাতে কোনো ভুল না হয়, আর যেন ভুল না হয়। দেখ ভাইরা, সবাই শোন, সবাই শোন, সবাই শোন। এই যে এইখানে এটা 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 এক্সের মান, কোনো সমস্যা নাই, বাট এইখানে কি কিছু আছে? এই যে দেখ ভাইয়া, তুই যারা ভাবতেছো যে একসাথে ভেঙে দিব আলাদা আলাদা, না ভাইয়া, এরা একসাথে আছে, এরা একসাথে আছে, একসাথে আছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কত আছে? 1 আছে। তাহলে এক্স এর ভ্যালু কত ভাইয়া? এটা হচ্ছে 4। ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। তাহলে কেএসপি কত হবে? কেএসপি হচ্ছে, ইকুয়েশন জানোস? এই তোদেরকে একটা মজার কাহিনী বলি। আমি আগে ইকুয়েশনটা লিখি। এটা ক্রিঞ্জ অ্যালার্ট আছে, মানে এটা আসলে অনেক টিচাররাই বলে, তাই আমি এখানে বলতেছি এটা আসলে মনে রাখার জন্য, হ্যাঁ, জাস্ট মনে রাখার জন্য। এটা এমনি তোর মনে থাকবে, স্টিল আমি এটা ক্রিঞ্জ অ্যালার্ট দিয়ে নিলাম, ডিসক্লেমার। সো এটা অনেকে এভাবে বলে যে আমার উপর আমি, তারপর হচ্ছে তোমার উপর তুমি, এস এর উপর হচ্ছে আমি আর তুমি, ঠিক আছে? কেমিস্ট্রির ফান আর কি, ছন্দ আর কি, বুঝছো? সো অনেকে এভাবে বলে আর কি। সো আই ডোন্ট থিঙ্ক সো এটা লাগবে তোর, তুই এমনি মনে রাখতে পারবি আর কি, ঠিক আছে? সো একটু বলে রাখলাম আর কি। সো এক্স এর ভ্যালু কত এখানে? 4। তাহলে 4 টু দি পাওয়ার 4। ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 টু দি পাওয়ার 1, এস টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এখানে কত আসবে? 4 টু দি পাওয়ার, তাহলে এটা আসবে 256, এস টু দি পাওয়ার 5। দেখ হয়ে গেছে। সবার কি হয়েছে? ওয়াইয়ের মান 6 হবে না, ওয়াইয়ের মান 6 হবে না, ওয়াইয়ের মান 6 হবে না, বললাম তো এটা পুরো এক লগে আছে। ওয়াইয়ের মান 6 হবে না ভাইয়া, ওয়াইয়ের মান 6 হবে না, হবে না, হবে না, হবে না। তাহলে আমরা মোটামুটি এখন কেএসপি বের করা শিখলাম। যৌগ এখন তোর আমি বলি, তুই কি কি এখন পারোস, তোদেরকে একটা আইডিয়া দিই। লবণ ডে ভাঙতে পারোস, লবণ ডে ভাঙিয়া কেএসপির ইকুয়েশন বানাইতে পারোস, ইকুয়েশন বানানি শিখাইছি। এমসিকিউ এর মধ্যে তুই কেএসপি কেমনে সলভ করবি সেটাও শিখাইছি। এখন আমরা পুরাটাকে একটু সামারি করি, পুরাটাকে একটু সামারি করব। এতক্ষণ যা যা পড়ছি সবগুলো সামারি করব, এবং আমরা কিন্তু এখন ম্যাথে ঢুকে যাব, আমরা ম্যাথমেটিক্সে ঢুকে যাব। খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা, ম্যাথে ঢুকবো। ওকে, সো কেএসপি জিনিসটা জানি কি ছিল, ইংলিশটা একটু লিখি তোদেরকে, আমি অলরেডি বাংলাটাও বলছি। এটার ইংলিশটা হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। আচ্ছা, বুঝছি ভাইয়া, হ্যাঁ ভাইয়া বুঝছি, এটা সলিউবিলিটি প্রোডাক্ট, এটা আমরা জানি। আচ্ছা, সলিউবিলিটি প্রোডাক্ট। এখন তোদেরকে যদি জিজ্ঞাসা করি ভাইয়া কেএসপি, তোরা একটু দেখতো ইকুয়েশনটা যদি চিন্তা করস ভাইরা, এই যে ইকুয়েশনটা যদি চিন্তা করস, এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ঠান্ডা মাথায় চিন্তা করিস, ঠান্ডা মাথায়। এখানে এসটা কি, এখানে এসটা কি, তোরা যদি জিজ্ঞাসা করে তাহলে তুই বলবি, আলতো করে বলবি যে ভাই এই এসটা হচ্ছে দ্রাব্যতা। এসটা কি? দ্রাব্যতা। এসটা কি ভাইয়া? দ্রাব্যতা। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? অতর হচ্ছে না ভাইয়া, এটা 100% এটা দ্রাব্যতা। নাও কোশ্চেন হচ্ছে, এইখানে দ্রাব্যতাকে আমরা কোন এককে বসাবো? ম্যাথ করার সময় কোন এককে ইনপুট দিব? কোন এককে ম্যাথ করার সময়? ইনপুট দিব কোন এককে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথাবার্তা, আমি তোর সাথে এখন শেয়ার করতেছি। যখন অঙ্ক করতে যাব, এইখানে ইনপুট দিব কোন এককে। এখন তুই বলবি দ্রাব্যতার তো ভাই গত ক্লাসে মনে হয় আমাকে অনেকগুলো একক আপনি শিখাইছিলেন, অনেক কাহিনী করে শিখাইছিলেন। একটা একক ছিল মোল পার লিটার, আরেকটা একক ছিল গ্রাম পার লিটার, আরেকটা একক ছিল ভাইয়া গ্রাম পার 100 গ্রাম পানি। মানে যখন তুই কেএসপি বের করবি, এই তিনটার মধ্যে এস এর মানটা কোন এককে ইনপুট দিব? ওকে, সো এস এর মানটা আমরা কোন এককে ইনপুট দিব? এইখানে ভাইয়া এস এর মানটা মোল পার লিটার ইনপুট দিব, গ্রাম পার লিটার ইনপুট দিব না, গ্রাম পার 100 গ্রামেও দিব না। তার মানে কেএসপি এর অঙ্ক করার সময় আমরা যখন এস এর মানটা ইনপুট দিতে যাব, তখন ভাইয়া খুব সাবধান। মানে আবেগে অঙ্ক করলে একদম সাথে সাথে শেষ, বিবেক দিয়ে করলে হবে না। আবেগ বিবেক কোনোটাই চলবে না, এনে মাথা দিয়ে করতে হবে। তুই যদি ভাবস আবেগ দিয়ে চিন্তা করবি তাহলে হবে না, বিবেক দিয়ে চিন্তা করে লাভ নাই, এনে মাথা দিয়ে চিন্তা করতে হবে। সো এইটা একটু সাবধানে। এস দ্রাব্যতা কোন দ্রবণের জন্য খাটে? এস দ্রাব্যতা কোন দ্রবণের জন্য খাটে? সম্পৃক্ত দ্রবণ নাকি অসম্পৃক্ত দ্রবণ নাকি অতিপৃক্ত দ্রবণ? অতিপৃক্ত দ্রবণ। তোরাই বল কোন দ্রবণের জন্য খাটবে? সবাই বলা, সবাই জানা। 4 টু দি পাওয়ার 4 মানে কি 256 না? কি ভুল করলাম নাকি? হ্যাঁ 256 তো, ঠিক আছে তো। এটা কোন দ্রবণের জন্য খাটবে? কোন দ্রবণ? তাহলে তুই বলবি ভাইয়া অতিপৃক্ত হবে না, অসম্পৃক্ত হবে না, তাহলে হবে কোনটা? সম্পৃক্ত। সেরা কেএসপি। তাহলে কোন দ্রবণের জন্য খাটবে?
তাহলে তুই একটু খেয়াল কর, কেএসপি দ্রাব্যতার উপর নির্ভর করে, দ্রাব্যতা সম্পৃক্ত দ্রবণের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে কেএসপি কোন দ্রবণের জন্য খাটবে? কেএসপি হবে সম্পৃক্ত, ইংলিশ তুই জানোস, কেএসপি কিন্তু সম্পৃক্ত দ্রবণের জন্য খাটবে। এইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এই সম্পৃক্ত দ্রবণে কি সর্বোচ্চ না সর্বনিম্ন থাকে? সবাই তো জানা সম্পৃক্ত দ্রবণে সর্বোচ্চ নাকি সর্বনিম্ন? সবাই জানা সম্পৃক্ত দ্রবণে সর্বোচ্চ নাকি সর্বনিম্ন থাকে? কোনটা থাকে? সম্পৃক্ত দ্রবণে সর্বোচ্চ না সর্বনিম্ন থাকে? সবাই জানা সম্পৃক্ত দ্রবণে সর্বোচ্চ না সর্বনিম্ন থাকে? সর্বোচ্চ, কেএসপি। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ। এটা খুবই সাবধানে খেয়াল রাখিস ভাই। এগুলা যে লিখতেছেন এগুলা কি ম্যাথে কাজে লাগবে? 100%, কোনো মিস নাই, প্রত্যেকটা পয়েন্ট কাজে লাগবে, প্রত্যেকটা পয়েন্ট কাজে লাগবে। এটা হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চের জন্য কাজ করবে। এরপরে আহো 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 ভাইয়া আহো, কেএসপির এখানে একক বের করব। একক একক কেএসপির কি বের করবেন? একক, একক বের করব। সবাই একটু মনোযোগ দিয়ে নড়ে চড়ে বসিস, সবাই একটু তাকা, আমি তাদেরকে একটু আইডিয়া দিই। এক্স এর তো কোনো একক নাই, এক্স হচ্ছে সংখ্যা। ওয়াই এরও কোনো একক নাই, মানে সংখ্যা, তো এগুলো তো সংখ্যা ছিল, মনে করে দে এগুলো সব সংখ্যা। এস এর একক আছে মোল পার লিটার। তাহলে কেএসপির এককটা কি হবে? সবাই একটু জানাইতে পারবি? এক্স এর কোনো একক নাই, ওয়াই এর কোনো একক নাই, তাহলে এস এর তো একক আছে, তুই জানোস মোল পার লিটার। তাহলে এটার এককটা কি হইব? এটা সম্পৃক্ত দ্রবণ কেন নিছে রামিম? সম্পৃক্ত দ্রবণ কারণ দ্রাব্যতা তো সম্পৃক্ত দ্রবণের জন্য খাটে। কেএসপি দ্রাব্যতার উপর নির্ভর করে। চিন্তা কর, কেএসপি দ্রাব্যতার উপর নির্ভর করে, দ্রাব্যতা সম্পৃক্ত দ্রবণের জন্য খাটে। তাহলে কেএসপি কোন দ্রবণের জন্য খাটবে? সম্পৃক্ত দ্রবণের জন্য। এইভাবে চিন্তা কর, আমি তোর উপর নির্ভর করি, তুই টাকার উপর নির্ভর করস, তাহলে আমি টাকার উপর নির্ভর করি। বুঝছস তো? ওই যে মানুষ যেরকম ঘাস খায়, মানুষ গরু খায়, গরু ঘাস খায়, তাহলে মানুষ ঘাস খায় ওরকম। ঠিক আছে, এই এককটা কি হবে? মোল পার লিটার নাকি মোল পার লিটারের উপরে কিছু দিতে হইব? তুই বলবি ও আচ্ছা ভাই, এটার উপর তো আবার এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এইখানে এককটা কি হইব? মোল পার লিটার। ঠিক আছে, পাওয়ার কত? এক্স প্লাস ওয়াই। ঠিক আছে ভাই, এটা তো কোনো এক্সাম্পল দিলেন না, এক্সাম্পল দেখবো, টেনশন নিস না, টেনশন নেহি লেনে কা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লাল কালার করে রাখি। মোল পার লিটার, পাওয়ার কত? এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে কেএসপির ইউনিট। এক্স আর ওয়াই এর কেমন একক থাকবে? একজন জিজ্ঞেস ভাই এক্স আর ওয়াই এর কেমন একক থাকে না? আপনি বলেন তো আমারে। দেখ ভাইয়া, এক্স হচ্ছে একটা সংখ্যা, কেমনে একক থাকবে? এগুলা তোরা কিতাজি গাছ। দেখ এই সংখ্যা, দেখ আবার আহি। এক্স হচ্ছে 2, ওয়াই হচ্ছে 3, এটা কি একক দিবি তোরা? বল, তোদের দাবিটা কি? একক কেন নাই? এই বল, এটার তোরা কি একক দিবি? বল কি এককটা দিবি? এতক্ষণ যে হুদাই খালি চ্যাট বক্সে প্রশ্ন করতেছিলি, মানে আজাইরা উজাইরা প্রশ্ন, যেগুলো ভালো প্রশ্ন সেগুলো এখন দেখবি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তোরা যেসব প্রশ্নগুলো করতে দিবি সব ক্লিয়ার হয়ে যাবে, অঙ্ক করলে দেখবি আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু ধৈর্য তোর, একটু ধৈর্য তোর। কেএসপির একক লেখা ম্যান্ডেটরি কিনা? 100%। নাম্বার কেটে দিব একেবারে ঘ্যাচাং রবির ঘ্যাচাং অফারের মতো। এবার তোরা এতক্ষণ ধরে যে লবণ রে ভাঙতেছিলি, খেয়াল কর, এ এক্স বি ওয়াই কেমনে ভাঙতেছিলি? এই যে এমনি ভাঙতেছিল না, এক্স এ ওয়াই প্লাস প্লাস ওয়াই বি, ঠিকঠাক লিখছি তো? এক্স মাইনাস, ঠিকঠাক আছে তো? হ ভাই ঠিক আছে, আগান। এই যে এই নিয়ে হচ্ছে আমার একটু তোদের দৃষ্টি আকর্ষণ করতেছি। হ্যাঁ, তোরা একটু এনে একটু তাকা, তোদের একটু দৃষ্টি এখানে চিন্তা কর। এটা দেখতো কয়মুখী চিহ্ন দিছিলি? কয়মুখী চিহ্ন দিছিলি? উভমুখী চিহ্ন। এই উভমুখী চিহ্ন আমরা কোন ধরনের দ্রবণের ক্ষেত্রে অ্যাপ্লাই করি? যেগুলো একমুখী বিক্রিয়া নাকি উভমুখী বিক্রিয়া? তাহলে তুই বলবি উভমুখী চিহ্ন দিচ্ছেন, তাহলে উভমুখী বিক্রিয়া। তাহলে এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা কর, এরা কি পুরাপুরি ভাঙ্গা যায় নাকি আংশিক ভাঙে? এটা একটু বলতো, এটা কি পুরাপুরি ভাঙে নাকি আংশিক ভাঙে? এটা চিন্তা কর, পুরাপুরি ভাঙে নাকি আংশিক ভাঙে? সবাই বল, এরা কি পুরাপুরি ভাঙে নাকি আংশিক ভাঙে? তাহলে তুই বলবি উভমুখী চিহ্ন যেহেতু, এই যারা পুরাপুরি কইতাছস, কি রে সোডিয়াম ক্লোরাইড একমুখী চিহ্ন দেস, পুরাপুরি ভাঙে। অবভিয়াস জিনিসপত্র যদি এখন তুই আমার বলো 2 + 2 = 4 এটা বুঝাইতে, তাহলে আসলে আমি খুবই হতাশ হব। এই যে দেখ ভাইয়া, এটা পুরা দমে ভাঙা যায়, এটা একমুখী চিহ্ন, এটা একমুখী পুরা দমে ভাঙা যায়। কিন্তু আমি যদি তোরে বলি অ্যালুমিনিয়াম সালফেট, এটা পুরা দমে ভাঙে না ভাইয়া, এটা আংশিক ভাঙে। এটা ভাইয়া পুরা দমে ভাঙে না? না ভাইয়া, জীবনেও না। এটা পুরা দমে ভাঙে না, বিশ্বাস করেন রাসেল ভাই, এটা পুরা দমে ভাঙে না মানে ভাঙেই না। কি কোন ভাই? এটাই বাস্তব। এরা পুরা দমে ভাঙে না, তার মানে এইখানে এটা পুরা দমে ভাঙে, এটা আংশিক,
তাহলে এটা পুরোপুরি বিয়োজিত হয়, তাহলে এটা হচ্ছে ফুললি বিয়োজিত হয়। বিয়োজিত মানে কি ভাই? বাইঙ্গা যায়, বাইঙ্গা চুইরা এক মানে ভাঙচুর হয়, ফুললি বিয়োজিত। আর এটা কি? এটা হচ্ছে আংশিক বিয়োজিত। তোরা এখন আমারে বলবি কেএসপি এটা কি পুরো বিয়োজিত যৌগের ক্ষেত্রে খাটে নাকি নাকি আংশিক বিয়োজিত যৌগের ক্ষেত্রে খাটে? সবাই একটু জানা, কেএসপি এটা কি পুরোপুরি বিয়োজিত যৌগের ক্ষেত্রে খাটে নাকি আংশিক বিয়োজিত যৌগের ক্ষেত্রে খাটে? সবাই জানা, কেএসপি এটা কি পুরোপুরি নাকি আংশিক? এই যে একজন একটা ভালো কথা জিজ্ঞাসা, ভাই কেমনে বুঝবো যে এটা আংশিক ভাঙছে? কেএসপি দেওয়া থাকলে সে আংশিক। সহজ হিসাব, বুঝোস নাই ব্যাপারটা? বুঝোস নাই মনে হয় ব্যাপারটা? কেএসপি দেওয়া থাকলে সে আংশিক, মানে কেমনে বুঝার দরকার নাই তোর। যেই লবণটার কেএসপি তোর কাছে দেওয়া আছে এটা আংশিক ভাঙবো, একদম একদম, এটাতেই শেষ। কেএসপি আংশিক ভাঙবে। এই যে এখনো কইতেছে পুরাপুরি, এরা কারা? এরা কারা? তার মানে এটা কিন্তু আংশিক। কপি করে নিয়ে আহি, আল্লাহর দরকার কি আছে? তো প্রযুক্তির সুবিধা নেই। আহো 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 বাতিজা, এদিকে আহো। এটা হচ্ছে আংশিক বিয়োজিত দ্রবণের ক্ষেত্রে। আরো যদি একটু প্রিসাইজলি কইতেন তাহলে ভালো হইতো। স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে খাটে। স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে। কি কইলেন এটা? হ ভাইয়া, স্বল্প দ্রবণীয় লবণ, স্বল্প লবণীয় দ্রবণ লবণের ক্ষেত্রে। স্বল্প দ্রবণীয় লবণ মানে সেটাই তো আংশিক হবে, কারণ যেটা তীব্র বিয়োজিত হয়ে যায়, তীব্র দ্রবণীয়, সেটা তো পুরাপুরি দ্রবণীয় হয়ে যাবে, পুরাপুরি বিয়োজিত হয়ে যাবে, সেটার ক্ষেত্রে তুই খাটাইতে পারবি না। তো যেটা স্বল্প দ্রবণীয় লবণ হবে সেটার ক্ষেত্রেই। আয়নিক যৌগ হয়ে গেলে তো পুরাতেও ভেঙে যাবে। এখন তারা আমার বলতো সোডিয়াম ক্লোরাইডের কেএসপি কি আছে? সবাই একটু জানাইস। সোডিয়াম ক্লোরাইডের না লাভিবা, সোডিয়াম ক্লোরাইড পুরো ভেঙে যায় ভাইয়া। হ্যাঁ কইতেছে আমি উপমুখী চিহ্ন দিলেই তো হয়ে গেল, না এরকম না, আয়নিক যৌগ পুরো ভাঙে। তারা আমার বলতো সোডিয়াম ক্লোরাইডের কেএসপি কি থাকবে না থাকবে না? গা ছমছম, কখন কি হয় ভাই? হ্যাঁ কোনটা থেকে কি যে দেই ভাই। ভালো কথা হয়েছে, থাকবে থাকবে না, থাকবে কি থাকবে না? সোডিয়াম ক্লোরাইডের কেএসপি আছে, তাহলে লিখে রাখি পাশে। সোডিয়াম ক্লোরাইড, যদি তুই চিন্তা করো সোডিয়াম ক্লোরাইড এর কেএসপি নাই, কেএসপি নাই। কেন নাই? কারণ এটা পুরোদমে বিয়োজিত হয়, পুরোদমে বিয়োজিত হয়। তাহলে এটা কেমনে কেএসপি থাকবে? এটা তো খুবই স্বাভাবিক, সহজ কথাবার্তা। সোডিয়াম ক্লোরাইডের কেএসপি নেই, থাকবে না থাকবে না থাকবে না থাকবে না থাকবে না থাকবে না। ওই যে একটা ইন্ডিয়ান টিভি রিপোর্টার বলছিল না, থাকবে না, বাংলাদেশ থাকবে না। এইরকম আর কি। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড কি থাকবে না? কেএসপি থাকবে না। নেই 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 নেই, কোথাও কেউ নেই। আচ্ছা, এইটা এটা দেখে তোরা সেই কইতেছস, তাহলে তোরা অর্গানিকের আমার যখন এই টাইপের ড্রয়িং দেখবি তখন তোরা কি বলবি? হ্যাঁ, অর্গানিকে আমি পুরো বোর্ড জুড়ে লিখি, সেই লাগে দেখতে। হোয়াটএভার, যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। ওকে, তোদের ভালো লাগছে, এটাই হলো কথা। সো এখন তোরা বল, কেএসপি নিয়ে তোদের অনেক প্রশ্ন যে ছিল, এখানে অনেকটা কি ক্লিয়ার হয়েছে না হয় না? এখনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকবে, আসলে প্রশ্ন তো শেষ হওয়ার নাই, প্রশ্ন থাকবে। এটা এটা খুবই ভালো যে তোর প্রশ্নটা এখনো রয়ে গেছে। আরেকটা প্রশ্নটা কয়ে দিই, টেম্পো কনস্ট্যান্ট, টেম্পো কনস্ট্যান্ট, টেম্পো চিনস তো তোরা? হ ভাই, টেম্পো চিনি। তাহলে টেম্পো কি? কনস্ট্যান্ট। চল আমরা অঙ্ক করাম। কি করবেন? অঙ্ক করাম, অঙ্ক অঙ্ক অঙ্ক, প্রচুর অঙ্ক করতে হবে, অঙ্ক না করলে হবেই না। ওকে, এখন কি মোটামুটি ক্লিয়ার ওস্তাদ? এখন এখন কি ক্লিয়ার? এখন আমরা অঙ্ক করবো। এখন কি ক্লিয়ার হয়েছে কিনা তোরা আমার একটু জানা। টেম্পো কনস্ট্যান্ট হয়েছে। এখন তোদের মনে যে অনেক প্রশ্ন ছিল, অঙ্কটা করলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, বাট মোটামুটি কি এখন কি এটা বুঝতেছ যে একটা ভাব আইছে যে ওকে ফাইন, আমরা একটা আগাইতে পারছি কিছু জিনিসপত্র? হ্যাঁ মোটামুটি ক্লিয়ার ভাই। হ্যাঁ, কোন আয়নিকের কি কেএসপি নাই? যেটা স্বল্প দ্রবণীয় হবে সেটা রাইস, সেটা নাই। টেম্পো কনস্ট্যান্ট মানে কি? টেম্পারেচার কনস্ট্যান্ট। কি রে, টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পো কনস্ট্যান্ট মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। আচ্ছা, সবাই মাশাআল্লাহ উত্তর দিচ্ছে। সামনে চলেন, স্নেকদা সেরা, থ্যাংক ইউ ভাই। চল আমরা অঙ্ক করি, ম্যাথমেটিক্যাল প্রবলেম, ম্যাথ। আমরা টাইপ ধরে ধরে যাব। কি আছে জীবনে, এটা একটু কপি করে রাখি কয়েকটা। চল, কয়টা টাইপের ম্যাথ করবেন দেখা যাক। টাইপ 1, কোয়েশ্চেন, KSP of zirconium phosphate, ZR3PO4
থাক, এত এত গ্যাঞ্জাম না করি, বাংলায় লিখি। জিরকোনিয়াম ZR3 PO4, এটা হচ্ছে 4, এটার কেএসপি যদি এক্স হয় তাহলে এস ইকুয়াল কত? এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে কোয়েশ্চেন। সো এইখানে এইটা হচ্ছে তোর কোয়েশ্চেন, আমরা এই কোয়েশ্চেনটা সলভ করব। এটার একক কী হবে ভাইয়া? এটার একক হবে মোল পার লিটার। এর পাওয়ার কত আসছে? 7। ভাই এটা কেমনে এলো? একটু আগে শিখাইছিলাম। কেএসপির একক হচ্ছে মোল পার লিটার, পাওয়ার হবে এক্স প্লাস ওয়াই। এখানে এক্স এর মান কত ভাইরা বলতো? এক্স এর মান কত? 3। ওয়াই এর মান কত? 4। তাদেরকে একটু আগে শিখাইছিলাম। এটা হচ্ছে তোর 3 হচ্ছে এক্স এর মান, আর ওয়াই হচ্ছে 4 এর মান। তাহলে কেএসপির একক কত হবে? মোল পার লিটার, পাওয়ার কত হবে? 7 হবে। তো এখন আমরা এখান থেকে এস এর মান বের করব। সো চল ম্যাথটা করি। ভাই একটাই করাবেন নাকি? না, আমরা 3-4টা করবো, কোনো টেনশন নাই। এই টাইপের মধ্যে 3-4টা করবো। সো আমরা সলভ করি। আয় তাহলে কেমনে বের করব? ZR3 PO4, এটাকে 4 দিলাম, এটাকে ভেঙে দিব, ভেঙে দেন। 3ZR, এটা হচ্ছে 4 প্লাস 4 PO4, 3 মাইনাস। ওকে ফাইন। তাহলে এইখানে কেএসপির ইকুয়েশন লিখে ফেলবো। এইখানে লিখবো ZR, আবার ওইগুলো ওইভাবেই যাইতে হবে যেইভাবে লিখছিলেন। শর্টকাট দিয়ে করলে হবে না, না শর্টকাট দিয়ে শুধুমাত্র এমসিকিউ এর মধ্যে হবে। PO4 3 মাইনাস, এটার পাওয়ার দিব 4। ভালো করে ভালো করে ভালো করে খেয়াল করিস ভেড়া, ভালো করে খেয়াল করিস। এইটার দ্রাব্যতা S, এটা 3S, এটা হচ্ছে 4S। মান বসায় দিব 3S, এটার কিউব। এখানে বসাবো 4S, এটার পাওয়ার 4। এখানে আসবে 6912, 6912 S টু দি পাওয়ার 7। দেখ প্রশ্নের মধ্যে কেএসপি দেওয়া আছে, কত দেওয়া আছে? এক্স। করতে পারলেন এক্স এর মান প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তাকায় দেখেন ভাইয়া, তাকায় দেখেন কেএসপির মান প্রশ্নে দেওয়া আছে। এখন ইন থেকে এক্স এস এর মানটা বের করতে হবে, এস এর মানটা বের করতে হবে, এস এর মানটা বের করতে হবে। 69 এক্স ডিভাইড বাই 6912, এর পাওয়ার কত হবে? এর পাওয়ার হবে 1/7। একক কি হবে? একক হবে মোল পার লিটার। এই হচ্ছে আমাদের অঙ্ক, এস এর মান। এটা কি ভাই কই আইবো? এটা এমসিকিউ আসছিল, এটা একবার আসছে, ঠিক আছে। এখন পাওয়ার 1/7 কেমনে হয়েছে ভাইয়া? হ্যাঁ, পাওয়ার 1/7 কেমনে হয়েছে তোদেরকে একটু বলি। এস স্কোয়ার সমান 25 যদি দেস, তাহলে এস এর মান কি দেস? √25 না? দেখ স্কোয়ার থাকলে পাওয়ার হয় হাফ, 3 থাকলে পাওয়ার হয় 1/3, 4 থাকলে পাওয়ার হয় 1/4, তাহলে 5 থাকলে পাওয়ার হবে 1/5। যারা বুঝোস নাই দেখ একটু বলি। এই দেখ এস স্কোয়ার, এটা সমান কি দেস? 25, কথার কথা। তাহলে এস ইকুয়ালস টু কি? √25 না? এই দেখ √25 মানে জানোস কত ভাইয়ারা? 25 এর পাওয়ার হাফ। এই দেখ আমি এটাই কইছি, স্কোয়ার থাকলে পাওয়ার হবে হাফ। তাহলে এনে যদি 3 থাকতো তাহলে এনে তো পাওয়ার হতো 1/3, এনে যদি 4 থাকতো তাহলে পাওয়ার হতো 1/4, এনে যদি 5 থাকতো এনে তো পাওয়ার 1/5। বুঝছস কথাটা? আচ্ছা, সো আশা করি বুঝছস। ভাইয়া এটার আরেকটা অঙ্ক করে দেন তো। অবশ্যই, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো গ্যাঞ্জাম নাই। আমরা এই টাইপের মধ্যে দেখবি আরো 2টা ম্যাথ করব, কোনো প্যারাই খাইস না, কোনো প্যারাই খাইস না। পরের কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এইটার তোর কাছে দ্রাব্যতা দেওয়া আছে। কি দেওয়া আছে? দ্রাব্যতা। এস এর মান দেওয়া আছে 0.005 মোল পার লিটার। তোরে কি বের করতে বলছে জানোস? এটার কেএসপি কত এটা বের করতে বলছে। কিভাবে করবেন? সো চল করি, কি আছে জীবনে, আয় করি। সো আয় অঙ্কটা সলভ করি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটাকে যদি তোরা ভাঙোস তাহলে কি আসবে? অ্যালুমিনিয়াম 3+। ভাই প্রত্যেকবার কি ভাঙা ভেঙে এটা দেখাইতে হবে? হ ভাই, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই ভাই, দেখাইতে হবে। ওকে, সো এইখানে যদি আহস, এইখানে আমার ক্লাস টাইম কি শেষ নাকি আরো টাইম আছে? তো আরো 15 মিনিট। হ ঠিক আছে, থ্যাংক ইউ। কিরে তোরা হুদাই আমার সাথে এই যে সব দুষ্টামিগুলা করস, হ্যাঁ এইসব দুষ্টামিগুলা করিস না বাপ। দেখ কেএসপি আমি তো তাই জানতাম, আমার এখনো টাইম আছে তো। অ্যালুমিনিয়াম 3+, তখন গত ক্লাসে যে সবক দিলাম লাভ হইল না,
তোরা কবি যে ভাই পড়ান আরো পড়ান আরো পড়ান এরকম করবি, আর তোরা কস ভাই হ্যাঁ আরো বলো যে বাদ দেন ভাই ক্ষমাদের, এটার কোনো কথা? এটা কোনো কথা? মানে ওই যে একটা প্রবাদ আছে না, আল্লাহ মাফ করো, এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, যার জন্য করি চুরি সে এটাকে চোর। তোদের ভালো চাইতেছি, তোরা ভালো চাচ্ছে না, আমার ভালো লাগবে না, এটা এটা কোনো কথা? এগুলা করিস না বাপ, এগুলা করিস না। একক দেয়া থাকবে ভাই, প্রশ্ন একক দেয়া থাকবে, টেনশন নাই, একক দেয়া থাকবে। আয় মান বসাই। তাহলে এইখানে কত হবে? এস ইন্টু 3s, এটার হচ্ছে কিউব। তাহলে এইখানে 27s⁴ একক কি হবে? মোল পার লিটার, পাওয়ার হবে 4। মান বসান ভাইয়া। 27, এস এর মান দেওয়া আছে 0.005, এর পাওয়ার 4, মোল পার লিটার, এর পাওয়ারে 4। তাহলে কত আইব? আয় হিসাব করি। 27 ইন্টু 0.005, এর পাওয়ার হচ্ছে 4, 1.6875। ভাই একক যদি না লিখি তাহলে কি অঙ্কটা হইব? নাম্বার কাটা দেওয়ার সমূহ চান্স আছে, সমূহ চান্স আছে। মোল পার লিটার, পাওয়ার হচ্ছে 4। দেখ হয়ে গেছে। ওকে ভাই, ওকে। একজনে কইতাছে আপনি পড়ানোর জায়গায় ভাই আপনি পড়েন। ভাই তোরা ভাই আপনি পড়েন। ঠিক আছে ভাই আমি পড়বো, সমস্যা নাই, তোরা দেখ, তাও আমি পড়তেছি, প্যারা নাই, তাও তোরা দেখ। আল্লাহ, দেখ আমরা আরেকটা করি, আরেকটা ম্যাথ করবো, আরেকটা ম্যাথ কি করবো? ছোট্ট একটা ম্যাথ। ধর ফেরিক হাইড্রোক্সাইড, এইটার কেএসপি দেওয়া আছে 2 ইন্টু 10⁻⁻39 মোল পার লিটার, এর পাওয়ার হচ্ছে 4। তরে বলছে এইটার দ্রাব্যতা কত? সো আমরা এই ম্যাথটা করবো কেমনে দেখ করি, সলভ। আগে ফেরিক হাইড্রোক্সাইডকে ভাঙ, ফেরিক হাইড্রোক্সাইড এইটাকে যদি তুই ভাঙস, এইখানে পাবি Fe3+, এইখানে পাবি 3OH-, মানগুলা বসা। এইটা S, এইটা S, এটা হচ্ছে 3s, কেএসপি বের করে ফেলি। আয় Fe3+ ইন্টু OH-, এটার দিব কিউব, এইখানে S, এইখানে 3। ভাই প্রত্যেকবার কি এটা দেখা আর লাগবো? শর্টকাট মারলে মার্কস দিবে না? না মার্কস দিবে না, কেটে দিবে, সাথে সাথে কেটে দিবে প্রত্যেকবার। এস এর মান কই ছিল? একজন জিজ্ঞাসা, এই যে বাবা এস এর মান দেয়া ছিল, এটা টাকা, চক্ষু মেলিয়া দেখ, চক্ষু মেলিয়া দেখ। এটা কি কালার করবো? সাদা কালার করে দিই। এস এর মান দেয়া ছিল, এই যে এস এর মান দেয়া ছিল, এটাই বয়সী। আয় এখানে ভাইয়া একক কি হবে? মোল পার লিটার, পাওয়ার কত আসবে? 4। এখন এইখান থেকে এস এর মান কত আসবে? কেএসপি ডিভাইড বাই 27, এর পাওয়ার হবে 1/4, একক কি হবে? মোল পার লিটার। আয় মান বসায় দিই, কেএসপির মান বহাই। আয় 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 আয়, কেএসপির মান কত? 2 ইন্টু 10⁻⁻39 ডিভাইড বাই 27। ভাই কেএসপির মানগুলো কি আমার মুখস্থ রাখা লাগবো? না ভাইয়া, কেএসপির মান প্রশ্নে দেওয়া থাকবে, টেনশন নিস না, কেএসপির মান দেওয়া থাকবে। কি করবো তো করে, তাও কত কিছু ডাইক তো পড়ানো যাচ্ছে না। হ্যাঁ তো করে ভাই বাবা কত কিছু ডাহি, তাও তো লাভ হচ্ছে না। তোরা 1/4 এটা কত আসছে? অ্যান্সারটা উপরে লিখি, হ্যাঁ অ্যান্সারটা উপরে লিখি, অ্যান্সারটা উপরে লিখি, হ্যাঁ অ্যান্সারটা উপরে লিখি। 9.277, 9.277 ইন্টু 10⁻⁻11, এটা হচ্ছে মোল পার লিটার। একক কিন্তু মাস্ট লিখতেই হবে। এই যে ভাইয়া আমাদের টাইপ 1 ডান। লাস্টের দিকে দেখতেছস না? তাহলে তারা একটা কাম করি, বুদ্ধি আছে, বুদ্ধি আছে, দেখ দেখ দেখ, এটার একটু ছোট করে দিই, সংকুচিত করে দিই। তুমি একটু এদিকে চলে আহো, আমাদের পোলাপাইন দেখতেছে না, এটার একটু এদিকে নিয়ে আয় দেন ভাই, দেখতেছি না। এই দেখ এদিকে চলে আস, এবার দেখতেছস বাবা, দেখতো এবার দেখতেছস, এবার মনে দেখতেছস। ওকে, সো আমি 3টা ম্যাথ করাইছি, 3টা ম্যাথে আসলে কি হয়েছে? এস থেকে কেএসপি করাইছি। এখানে বুঝ ভালো করে, টাইপ 1 আমি কি করাইছি? তোর দ্রাব্যতা দেওয়া আছে, কেএসপি বের করছস। এই টাইপের মধ্যেই তোর কেএসপি দেওয়া আছে, দ্রাব্যতা বের করছস। একক খুব সাবধান, একক খুবই সাবধান। আর এইখানে এটা একটা বুয়েট প্রিলির এমসিকিউ ছিল, এই যে মাঝের এই অঙ্কটা বুয়েট প্রিলিতে আইছিল, এই টাইপের ম্যাথ একটা এমসিকিউ আইছিল, তাই তোদেরকে করে রাখছি। তাহলে এটা হচ্ছে, আমি এখানে লিখে রাখি বুয়েট স্ট্যান্ডার্ড,
এটা বুয়েট একবার আইসে অলরেডি, তাও বুয়েট স্ট্যান্ডার্ড লিখি আমি, বুয়েট স্ট্যান্ডার্ড। ভালো একটা প্রশ্ন এটা, ভালো প্রশ্ন একটা সলভ করলি তোরা। সো এটা একটা ভালো প্রশ্ন। ওকে ওকে, সো এটা আমাদের টাইপ 1 গেছে। ও আমরা তো স্লাইড রাখছিলাম ম্যাথ লেখা, এটা ডিলিট করে দিই, ঠিক আছে তো? হ্যাঁ, সো এবার টাইপ 2 তে। টাইপ 2, টাইপ 2 তে কি করবেন? টাইপ 2 এর ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। টাইপ 2 এর ম্যাথ পরীক্ষায় আসে, দেখ ভালো করে। সো আমি তোদেরকে একটু বুঝাই, দেখ তোরা n ইকুয়াল w বাই ক্যাপিটাল M, এই ফর্মুলা দেখছস না? দেওয়াস নাই? তুই বলবি হ দেখছি, এর কোনো জ্ঞানজামি নাই, 9-10 দেখছি ভাই এই ফর্মুলা, আমি অনেক দেখছি এই ফর্মুলা। ইয়েস, আমিও জানি তুই অনেক দেখছস। কোনটা কি এককটা একটু বলি। এটার একক হচ্ছে গ্রাম, ক্যাপিটাল M এর একক কি? গ্রাম পার মোল। তাহলে n এর একক কি আসবে ভাইয়া? n এর একক আসবে হচ্ছে মোল। একটু সাবধানে, আণবিক ভরের কিন্তু হচ্ছে একক নাই, এটা কিন্তু মোলার ম্যাস, অর্থাৎ গ্রাম পার মোলে বসাইছস, একক আসবে মোলে। ওকে, তাহলে এইখান থেকে তুই যদি ডব্লিউ বের করস তাহলে কি আইব? n ইন্টু এম। কোন এককে যাইব এটা? এটা যাইব গ্রাম এককে। এটা লাভ কি হয়েছে ভাই? মানে আপনার এখানে দাবিটা কি? আমার দাবি খুবই সহজ দাবি, হ্যাঁ। ওকে, যাই দেখ, এটা আমরা বের করব, অর্থাৎ মোল সংখ্যার সাথে ক্যাপিটাল M গুণ দিয়ে দিব, তাহলে কি চলে আসবে? গ্রাম চলে আসবে, ঠিক আছে? এখন আপনার দাবি কি দেখ, আয় করি। কেএসপি অফ ফেরিক হাইড্রোক্সাইড ইকুয়াল 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 39, ফাইন্ড। ইংলিশে লিখলেন মনে হলো? হ, ইংলিশে লিখছি। এ নাম্বার, ফাইন্ড এস। ভাই দুইটা প্রশ্ন তো মনে হইতেছে একই না, একই না বাবা, একই না, বিশ্বাস কর, দুইটা প্রশ্ন এক না। একটা প্রশ্ন হচ্ছে তোর এস এর মানটা বের করতে বসে মোল পার লিটার এককে, এস এর মানটা বের করতে বসে মোল পার লিটার এককে। আরেকটা প্রশ্ন বের করতে বসে গ্রাম পার লিটার এককে, আর এটার এককটা দেওয়া আছে মোল পার লিটার পাওয়ারে 4। এই হচ্ছে আমাদের টাইপ 2 এর ম্যাথ। সো আমরা এই ম্যাথটা করব। দিছি। ওকে, সো চল আমরা এই অঙ্কটা করি। কি কইলেন ভাই? হ্যাঁ, এটা তো মনে হচ্ছে একটা গ্যাঞ্জাম লাগবে একটা। না, কোনো গ্যাঞ্জাম নাই, বিশ্বাস কর, কোনো গ্যাঞ্জাম নাই। সো আগে ফার্স্টে এ নাম্বারটা করবো। এ নাম্বারটা না একটু আগে আগের পেজেই করলেন, একটু আগে করছি, তাও আরেকবার দেখা দিই কি আছে। ফেরিক হাইড্রোক্সাইড, এটারে ভাঙি। ওই যে একজন কইতেছিল ওটা আবার রিক্যাপ করেন, তাই না আবার এই অঙ্কটা দিছি, বুঝছস? ওই পেজে যে আবার রিপিট করার থেকে আরেকবার অঙ্কটা করাই ফেলি। কি আছে জীবনে? এটা এস, এটা হচ্ছে 3s। তাহলে কেএসপি কত হবে? FE 3+। বাসায় যখন খাতা নোট করবি সুন্দর করে নোট করিস কিন্তু, হ্যাঁ। ও এইচ মাইনাস, এটার কি আসবে? 3। তাহলে এটা আসবে 27 s টু দি পাওয়ার 4। তাহলে এইখান থেকে এস এর মান কত আসবে? কেএসপি ডিভাইড বাই 27, এর পাওয়ার হচ্ছে 1/4। একক কিসে আসবে? মোল পার লিটার। মান বসায় দিলে কত জানি আহে রে, একটু আগে করছিলাম 9.277 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। একেবারে লিখে ফেলি 9.277 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মোল পার লিটার। এই যে দেখেন ভাইয়া, আমার এ নাম্বার অঙ্ক ডান। সবাই দেখ এই অঙ্কটা বুঝছস কিনা? এটা তো ভাই আগেও করাইছি। ওকে, আরে সমস্যা নাই, তোরা মানে আমি শুন তোদের, আমি তো ওই জন্য তোদের নাম বলি না, তোরা যে ভুলে টাইপ করো সেগুলো আমি বুঝি। তোরা কি ভাবস একা তুই ভুল করস? আমি আমার লাইফে যে কত ভুল করছি টাইপিং করতে যায়, এর মানে সরি বলার কিছু নাই। ডোন্ট সে সরি অর ডোন্ট ফিল সরি, প্যারা নাই, আমরাই তো। আয় বি নাম্বার। এবার বি নাম্বার অঙ্কটা একটু সাবধানে সবাই মনোযোগ দিস ভাইরা। দেখ মোল পার লিটারে আছে তোর অ্যান্সারটা, তোর একটু আইডিয়া দিই। দেখ মোল পার লিটারে আছে, এই মোল পার লিটার এটার মানে কি কসা? তুই বলবি মোল পার লিটার, এই জিনিসটা আর এই জিনিসটা যে একই জিনিস, তোরা বিশ্বাস করস? তুই বলবি হ, এটা তো একই জিনিস ভাইয়া। এখন তোরা একটু খেয়াল কর, এই মোলের সাথে তোরা যদি ক্যাপিটাল M দিয়ে গুণ করস তাহলে বলতো এটা কোন এককে যায়? আমি একটু এদিকে আইডিয়া দিই তোদেরকে। এই যে আই পাশে মোলের সাথে ক্যাপিটাল M দিয়ে যদি গুণ করস তাহলে এটা কোন এককে যাবে? কোন এককে যাবে বল ভাইরা? মোলের সাথে যদি তোরা ক্যাপিটাল M দিয়ে গুণ করস এটা কোন এককে যাবে? একটু তাকায় দেখ, এই যে মোল ইন্টু ক্যাপিটাল M, তাকা কোন এককে যাবে? কোন এককে যাবে? কোন এককে যাবে? কোন এককে যাবে? কোন এককে? মোলের সাথে আরেকবার বুঝাইতে কইতাছে, দেখ এই যে দেখ আমি টানতাছি তো, দেখ
টানতাছি দেখ, এই যে দেখ, মূলের সাথে ক্যাপিটাল এম দিয়ে গুণ করলে, বা এত কষ্ট কেন করতেছেন, ওটার ওই পাশে নিয়ে যান। এই যে দেখ, হুদয় এত কষ্টটা কেন করতেছেন, কেন 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 কেন? এই যে দেখ ভাইয়া, এটা কোন এককে চলে যাবে? তুই বলবি ভাই এটা চলে যাবে গ্রাম পার লিটারে। এই যে দেখ ভাইয়া, তাহলে পুরো জিনিসটাকে একটু সহজে বোঝান তো, সহজে একটা জিনিস কন্ত। এই যে দেখ, সহজ একটা কথা বলি, মোল পার লিটার। হ্যাঁ, এটা থেকে তুই যদি ক্যাপিটাল এম দিয়ে গুণ করস, খেয়াল করিস ভাইরা, ক্যাপিটাল এম দিয়ে গুণ করস, তাহলে যাবে গ্রাম পার লিটারে। আর যদি তোর মনে হয় না ভাই আমি উল্টাবো, আমি সোজা পথে যাবোই না, আমি উল্টা পথে আসবো, কোনো প্যারা নাই, গ্রাম পার লিটার থেকে তুই মোল পার লিটারও আসতে পারবি। সেক্ষেত্রে কি হতে হবে, ক্যাপিটাল এম দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। এখন বি নাম্বার অঙ্কটা আমরা এই পাশে করে ফেলি। আয় ভাইরা আয়, তোরা বল এখন ক্যাপিটাল এম দিয়ে আমরা কি করব, ভাগ করব নাকি গুণ করব? ভাগ করব নাকি গুণ করব? তোরাই বল ফেরা, গুণ নাকি ভাগ, গুণ নাকি ভাগ, গুণ নাকি ভাগ? তাহলে বলবি গুণ করে দেন। তাহলে ফেরিক হাইড্রোক্সাইডের ভরটা বের করি। আগে ফেরিক হাইড্রোক্সাইডের ভর বের করি। আয়রনের ভর কত? 55.85 প্লাস 16 যোগ 1 গুণ 3। তাহলে এইখানে কত হইব, গুণ করেন। 55.85 যোগ 17 গুণ 3 কত হয়েছে রে? 106.85, 106.85 গ্রাম পার মোল। এখন ভাই তাহলে এস এর মানটা কত আসবে? এস এর মানটা আসবে 9.277 ইন্টু 10⁻⁻11 ইন্টু 106.85 কোন এককে যাবে? গ্রাম পার লিটার এককে যাবে। তাহলে 9.277 ইন্টু 10⁻⁻11, তাহলে এটা আসবে 9.912 ইন্টু 10⁻⁻9। ভাইয়া একক কিন্তু খুবই সাবধান, গ্রাম পার লিটারে চলে গেছে। দেখ ভাইরা, বুঝছস কিনা, দেখ বুঝছস কিনা এটা? হ্যাঁ, পারমাণবিক ভর, পারমাণবিক ভর মানে ওই অণুটার আর কি গ্রাম আণবিক ভর, আণবিক ভর বলা ঠিক না, গ্রাম আণবিক ভর। এখন কি করবেন? টাইপ 3-তে যাব। টাইপ 3, আয়নের ঘনমাত্রা নির্ণয়। আয়নের ঘনমাত্রা নির্ণয়। ভালো করে দেখিস কিন্তু, আমি কিন্তু তোদেরকে টাইপ ওয়াইজ যাচ্ছি জিনিসটা, যাতে তোদেরকে বুঝাইতে পারি সহজেই, ঠিক আছে? আয়নের ঘনমাত্রা নির্ণয়। ওকে, সো আমরা আয়নের, বিভিন্ন আয়নের ঘনমাত্রা বের করব, ঠিক আছে? বিভিন্ন আয়নের কি বের করব? ঘনমাত্রা বের করব। দেখিস ভালো করে। ধর আমি তোরে বললাম কোয়েশ্চেন ফেরিক হাইড্রোক্সাইড, আবারও ফেরিক হাইড্রোক্সাইড। ইয়েস ভাইয়া, আবারও ফেরিক হাইড্রোক্সাইড। এটার কি দেওয়া আছে? এটার দেওয়া আছে তোর কেএসপি কত দেওয়া আছে? 2 3.8। এটা দিই না, এটাই দিই, 2 ইন্টু 10⁻⁻39। তোরে কি বের করতে বসে জানোস? তোরে বের করতে বসে ও এইচ মাইনাসের ঘনমাত্রা কত, ব্র্যাকেটে বলা আছে মোল পার লিটার এককে। তার মানে তোর এককটা মেনশন করে দিছে। যদি না মেনশন করে তাহলে মোল পার লিটারই বের করে ফেলবি, আর যদি মেনশন করে দেয় তাহলে এটা হচ্ছে যেটা চাইছে ওইটা দিয়ে বের করে দিবি। আচ্ছা চল বের করি। ওকে, সো আমরা অঙ্কটা করি। তো আমরা কি করব ভাইয়া? ফেরিক হাইড্রোক্সাইড এটাকে ফার্স্টে ভাঙবো, ভাঙে কি পাবো? Fe3 প্লাস প্লাস 3OH মাইনাস। এরপরে 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 কি করবেন ভাইয়া? এইটা দ্রাব্যতা S, এটা দ্রাব্যতা S, এটা হচ্ছে 3S। এখন এখন ভাইয়া কেএসপির ইকুয়েশন লিখি। কেএসপি ইকুয়াল Fe3 প্লাস ইন্টু OH মাইনাস এটার হচ্ছে কিউব, তাহলে S ইন্টু 3S। এটার একক কিন্তু দেওয়া থাকবে মোল পার লিটার, এটার একক হচ্ছে পাওয়ার 4, তাহলে এটা হচ্ছে 3S কিউব, তাহলে 27S⁴। এই পাশে হচ্ছে কেএসপি, তাহলে S এর মান আসবে কেএসপি ডিভাইড বাই 27, এর পাওয়ার কত আসবে? 1/4। তাহলে মানটা বের করে ফেলি চল। এটার মানটা জানি কত ছিল, এটার মানটা জানি কত ছিল রে, একটু আগে বের করছিলাম। এস এর মানটা কত ছিল? একটু আগে বের করছিলাম, 9.277 ইন্টু 10⁻⁻11। চল বের করে ফেলি।
মানে লিখে ফেলি 9.277 ইন্টু 10⁻⁻11 মোল পার লিটার। এই যে ভাইয়া এস এর মান পাইছোস। এখন তোরা বলতো ফেরা ও এইচ মাইনাসের ঘনমাত্রা আমরা কত লিখব? সবাই একটু বল। ও এইচ মাইনাসের ঘনমাত্রা আমরা এখানে কত লিখব? এসই লিখবো নাকি না অন্য একটা কিছু করব? তাকায় দেখ, আমি তোদেরকে একটা হিন্টস দেই। দেখ ও এইচ মাইনাসের ঘনমাত্রা আমরা কত লিখব? বল ভাইরা কত লিখবো? কে এসপির পাওয়ার 4 কেন? মানে কে এসপির পাওয়ার 4 কই? ওটার একক ভাইয়া, ওটার একক 3 দিয়ে মাল্টিপ্লাই। চমৎকার। এটা কত হবে? 3s। তাহলে 3 ইন্টু 9.277 ইন্টু 10⁻⁻11 এটা কি লিখবো? মোল পার লিটার। তাহলে অঙ্ক চলে আসছে, দেখ বের করে ফেলি। 3 দিয়ে গুণ করব। কেমনে 3 দিয়ে গুণ করছেন? এই যে ভাইয়া, তাহলে 3 ইন্টু 9.277 ইন্টু 10⁻⁻11 তাহলে এটা কত হবে? 2.7831 ইন্টু 10⁻⁻10 মোল পার লিটার হয়ে গেছে। এখন একজনে বলতেছে ভাই ব্রেক দেন, তাদেরকে এটা ব্রেক দিব নাকি? হ্যাঁ ক্লাসই প্রায় শেষ ভাই, আর বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ। এবার আয় টাইপ 4 বের করব। আরেকটা করবেন? হ্যাঁ, আরেকটা টাইপের ম্যাথ করব। ওকে, সো আমরা টাইপ 4-এ যাব। ওকে, সো টাইপ 4-এ কি করবেন ভাইয়া? তোর কাছে একটা পাত্র দেওয়া আছে। এই পাত্রের মধ্যে কে আছে জানোস? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আছে। কে আছে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। এই পাত্রটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। এটার মধ্যে ভাইয়া এটার ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন যেটা এটা দেওয়া আছে। ঘনমাত্রা এটা দেওয়া আছে। ঘনমাত্রা দেওয়া আছে 1.5 ইন্টু 10⁻³ গ্রাম পার লিটার এককে দেওয়া আছে। এবং তোরে বলে দিছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের এটা একটা সম্পৃক্ত দ্রবণ। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের এটা একটা কি দ্রবণ ভাইয়া? সম্পৃক্ত দ্রবণ। এটা তোর প্রশ্নে বলা আছে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের কি দ্রবণ? এটা একটা সম্পৃক্ত দ্রবণ। তোর এখন কি বের করতে বসে জানোস ভেরা? এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের কেএসপি কত হবে? সো তোদেরকে এই প্রশ্নটা আমি সলভ করে দিব, কোনো সমস্যা নেই, যেহেতু লিখছি আমি সলভ করে দিব। বাট একটা ছোট্ট হিন্টস দিয়ে রাখি। হিন্টস বা বলতে পারো যে হেল্পলাইন, তোরে প্রতি পদে পদে এটা হেল্প করবে। এটা অলওয়েজ মনে রাখবি, অলওয়েজ ভাইয়া। সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণ তুই যদি নেস ভাইয়ারা, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা সমান হবে তোর দ্রাব্যতা। ঘনমাত্রা সমান কি হবে? দ্রাব্যতা। এটা অলওয়েজ মনে রাখবি, ঘনমাত্রা সমান কি হবে? দ্রাব্যতা হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। সরি, ওকে। সো এখন তোরা আমারে বলতো ভেরা, তোরা আমারে বল, সবাই একটু বলিস ভেরা, সবাই এটা কি গ্রাম পার লিটারে যেটা আছে এটা কি আমরা ইউজ করতে পারবো নাকি এটাকে মোল পার লিটারে কনভার্ট করে নিতে হবে? সবাই একটু জানাতো, আমরা যেখানে গ্রাম পার লিটারে আছে এটা কি ইউজ করতে পারবো নাকি এটাকে মোল পার লিটারে কনভার্ট করে নিতে হবে? কি করতে হবে বলতো? গ্রাম পার লিটারে ইউজ করতে পারবো? ইকুয়েশনের মধ্যে যদি বসাই, এটা যদি বসাই, দেখ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, খেয়াল করিস ভালো করে। এখানে কি দিব? অ্যালুমিনিয়াম 3+, আর এখানে কি দিব? 3Cl-। হ্যাঁ, তাহলে এটার দ্রাব্যতা S, এটা কত হবে? 3s। তাহলে KSP কত দিব? অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা। আর এইখানে কি দিব? এইখানে দিব হচ্ছে ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা। এর উপরে কি দিব? কিউব। তাহলে S ইন্টু এইখানে আসবে 3s, এটা কিউব। তাহলে এইখানে আসবে 27 S⁴। এটার এককটা কিসে আসে? মোল পার লিটার, পাওয়ার আসে 4। তোরা দেখতো তাহলে এসটা কোন এককে বসাইছস ভাইরা? দেখতো মোল পার লিটারে বসাইছস। তাহলে এটা গ্রাম পার লিটারে আছে, এটা কি বসানো যাবে কিনা সবাই জানাতো? এটা কি গ্রাম পার লিটারে যেটা আছে এটা কি বসাইতে পারবো কিনা? আশা বলতেছে পারবো। ভাই আমি কি আসলেই পারবো গ্রাম পার লিটারে বসাইতে পারবো? এটাকে পারবো না পারবো না? কি মনে হয় তোদেরকে? পারবো ভাইয়ার? এটা গ্রাম পার লিটারে বসাইতে পারবো না ভাইয়া? তাহলে এটা মোল পার লিটারে কনভার্ট করতে হবে। তোদেরকে আমি আজকে শিখাইছিলাম মোল পার লিটার থেকে তুই যদি গ্রাম পার লিটারে যাইতে চাস তাহলে ক্যাপিটাল M দিয়ে মাল্টিপ্লাই করে দিবি। আর যদি গ্রাম পার লিটার থেকে তুই মোল পার লিটারে আসতে চাস
তাহলে তুই ক্যাপিটাল এম দিয়ে কি করে দিবি, ডিভাইড করে দিবি। সো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্লো চার্ট বলতে পারোস, যেটা তোরে অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে। তাহলে এখন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ভরটা বের কর। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটার ভর কত হবে 27 প্লাস এইখানে হচ্ছে 35.5 ইন্টু হচ্ছে 3, তাহলে এইখানে কত আসবে, এখানে কত আসবে 27 আর 35.5, এটা করি। আচ্ছা এটা আসবে তোর 133.5। তাহলে এখন এটা গ্রাম পার লিটারে আছে, ভালো করে দেখিস। তাহলে এটারে কি করবি, গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার নিবি, কি করবি ভাগ করবি। তাহলে 1.5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 133.5, কোন এককে চলে গেছে, মোল পার লিটার এককে চলে গেছে। এই যে এই কাজটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এই ম্যাথের মধ্যে। ম্যাথটা অনেক সহজ, বিলিভ কর, ম্যাথ অনেক সহজ, খালি জাস্ট এইখানে কনভার্টটা করে নিতে হবে, তারপর তুই অঙ্কটা করতে পারবি, এর আগে পারবি না। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে 1.12 ইন্টু 10⁻⁵, এইখানে আসবে তোর মোল পার লিটার। এখন অঙ্ক করে ফেলি, আয় 27, এটাই কিন্তু তোর এস এর মান, এটাই কিন্তু তোর মান, কার মান, এস এর মান, অর্থাৎ তোর দ্রাব্যতার মান চলে আসছে। সো এস এর মান চলে আসছে, এখন এস এর মানটা বসায় দিই আয়। তাহলে এখানে যদি বসায় দেস 1.12 27 ইন্টু 1.12 ইন্টু 10⁻⁻4, এর পাওয়ার হচ্ছে 4, তাহলে যদি ক্যালকুলেশনটা করস এটা আসবে 4.30 ইন্টু 4.30 ইন্টু 10⁻⁻19 মোল পার লিটার, এর পাওয়ার হচ্ছে 4। ওকে ভাইয়া, মান ভালো হইছে, মান ভুল হইছে, কিরে মান ভুল হইছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরে কিরে কিরে, এই যে এগুলা যে করস আমার সাথে, এই দুষ্টামিগুলা কেন যে করস তোরা, না তো ঠিকই তো লাগে আমার কাছে। এটা কে, এই এটা কে, এরা ধইরা, হ্যাঁ এগুলা 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 কেন করস ভাইয়া, এগুলা কেন করস? আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে যা। ওকে, সো আমাদের মোটামুটি শেষ অঙ্ক, আমরা 4টা টাইপের ম্যাথ করলাম, মোটামুটি অঙ্ক শেষ। আমরা এখন ছোট্ট একটা জিনিস দেখবো, তাহলে শেষ ক্লাস। মোটামুটি একটা সতর্কতা আছে, এইটা অনেকে ভুল করে ফেলে, এইটা ভুল করা যাবে না। কি দিয়ে দিব, লাল কালার দিই। দেখ ধর A3B2, এটারে ভাঙলাম আমরা, এখানে কি দিব 3A2+, আর এইখানে কি দিব 2B3-। তাহলে এটার যদি তুই কেএসপির ইকুয়েশন লিখস, তাহলে এইখানে কি লিখবি A2+, এটার উপরে কি আসবে কিউব, ইন্টু এইখানে কি দিবি B3-, এর উপরে কি দিবি হোল স্কোয়ার। ধর এইখানে একজন লিখলো, এটার আমরা আরেকটা ইকুয়েশন লিখলাম, এখানে কত হবে A2+, এটা না লিখে কেউ লিখলো 3A2+, এটার উপরে লিখলাম কিউব, ইন্টু সরি 2B3-, এটার উপরে লিখলাম হোল স্কোয়ার। তাহলে আমার বলতো কোন ইকুয়েশনটা ঠিক আছে, এখানে বলতো এখানে কোন ইকুয়েশনটা ঠিক আছে, সবাই একটু জানা। এই যে আমি দুটো ইকুয়েশন লিখছি, এই দুটো ইকুয়েশনে কোন দুইটা ইকুয়েশন ঠিক আছে, কোন ইকুয়েশনটা ঠিক আছে, কোন দুইটা তো না একটা, কোনটা ঠিক আছে? কিরে কি ভুল করছি, পাওয়ার 5 নিয়ে দিয়ে 4 দিছেন। ও আচ্ছা, এইটা ভুল হয়েছে, অঙ্ক কিন্তু ঠিকই করছি না, থ্যাংক ইউ ভাই, না না ঠিক আছে, এই জন্য মাফ চাইছি, দেখছস ভুল হয়েছে। এই যে ভাই দেখ, ভালো জিনিস ধরছে কিন্তু, হ্যাঁ অঙ্ক কিন্তু ঠিকই আছে, এই যে ওকে ঠিক করে দিছি ভাই, দেখ ঠিক করে দিছি। হুম, ঠিক আছে ভাই, ঠিক করে দিছি, দেখ। ওকে, সো এখন কোনটা ঠিক আছে, এখানে কোনটা ঠিক আছে, কোনটা ঠিক আছে, কোনটা কোনটা, প্রথমটা ঠিক আছে, পরেরটা ভুল হয়েছে, এটা করা যাবে না, এটা ভুল হইয়াছে। ওকে ঠিক আছে, ওকে এটা হয়েছে লাস্ট, আমাদের লাস্ট একটা ছোট্ট জিনিস আছে, তাইলে শেষ আল্লাহর রহমতে, শেষ 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 লাস্ট একটা, এটাই আমাদের লাস্ট লাইট, এরপরে খালি দাগাবো। আমরা একটা ছোট্ট জিনিস দেখবো, KIP, এটা আবার কি, এটা দিয়ে আমরা পরের ক্লাসে ম্যাথ করব, বাট একটু বলে রাখি জিনিসটা ইম্পর্টেন্ট তো তাই। এখানে আই মানে হচ্ছে আয়নিক, আই মানে কি আয়নিক, পি মানে কি প্রোডাক্ট, তাহলে বাংলাটা কি ভাই, বাংলাটা একটু কোন, আয়নিক গুণফল, বাংলাটা কি আয়নিক এটা হচ্ছে তোর আয়নিক গুণফল, আয়নিক
গুণফল, এটা হচ্ছে তোর আয়নিক গুণফল। এটা আসলে কি বোঝায়, এটা এই জিনিসটা দিয়ে কি বোঝায়? ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক করে দিছি নুরশাদ, এটা ঠিক করে দিছি। এই কেআইপি দিয়ে কি বোঝায়? কেআইপি আমি এইভাবে বলি, আমি তোর একটু বুঝাই, হ্যাঁ আমি তোর এইভাবে বুঝাই। এটা ট্রাকের সাথে চিন্তা করে, এটা ট্রাকের মধ্যে ধর 5 কেজি তুই ওজন দিতে পারোস, সর্বোচ্চ 5 কেজি ওজন দিতে পারোস, এটা হচ্ছে কেএসপি। বুঝিস ভালো করে, একটা ট্রাকের মধ্যে ওই যে ছোট বাবুরা খেলে না, ঠিক আছে, সো ওই ট্রাকের মধ্যে তুই 5 কেজি ওজন চাপাইতে পারবি, কথার কথা। তাহলে ধর এটা হচ্ছে কেএসপি, এখন তুই 3 কেজি দিছস, এটা কেআইপি, 5 কেজি দিছস, এটাও কেআইপি, 7 কেজি দিছস, এটাও কেআইপি। মানে কি ভাই কথাটার মানে কি? এই যে দেখ কেএসপি কোন দ্রবণের জন্য খাটে মনে আছে? কেএসপি শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য খাটে, এটা জানি কি ভাইয়া? ম্যাক্সিমাম। কেআইপি সবার জন্য খাটে, বাদ যাবে না কোনো শিশু, বাদ যাবে না কোনো শিশু, সম্পৃক্ত, অসম্পৃক্ত, ইভেন ভাইয়া অতিপৃক্তের জন্য খাটে, অতিপৃক্তের জন্য খাটে। মানে কি সবার জন্যই খাটে? ইয়েস ভাইয়া, কেআইপি সবার জন্য খাটে, একদম সবার জন্যই। বাট কেএসপি শুধুমাত্র একজনের জন্য, একজনের জন্য। শেষ শেষ সিফাত ভাইয়া শেষ, একটু দাঁড়া। সো এইখানে কেআইপি যেটা আছে এটার জন্য খাটে, এটার জন্য খাটে, এটার জন্য খাটে, বাট কেএসপি অনলি এটার জন্য খাটে। এটা একটু ভালো করে খেয়াল রাখিস। এখন তোদেরকে আমি জিজ্ঞাসা করি, তোরা পারবি? দেখ ভালো করে, তোরা কোন একটা ম্যাথের মধ্যে ধর বের করলি কেআইপি আর কেএসপিটা সমান, তাহলে দ্রবণটা কি হবে? তাহলে তুই বলবি ভাইয়া সর্বোচ্চ যতটুকু থাকতে পারে তার সমান আছে, তাহলে এটা সম্পৃক্ত। দেখিস ভালো করে, কেআইপির মানটা, কেআইপি হচ্ছে প্রেজেন্ট কন্ডিশন, তোর অবস্থাটা কি অবস্থায় আছে, সর্বোচ্চর থেকে তোর কম আছে, তাহলে তুই অসম্পৃক্ত। কেএসপি হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চর থেকে তোর কম আছে, তাহলে অসম্পৃক্ত। কেআইপি সর্বোচ্চের থেকে বেশি আছে, তাহলে জানি কি হবে রে? তুই বলবি ওমা সর্বোচ্চর থেকে বেশি গেলে তো অদক্ষেপ পড়ে, তাহলে সেটা কি? এটা হচ্ছে অতিপৃক্ত। এই হচ্ছে কথাবার্তা। সো এইখানে তুই যখন দেখবি কেআইপি আর কেএসপি সমান, তাহলে কি হবে? সেটা সম্পৃক্ত, মানে সর্বোচ্চের সমান। কেআইপি যদি কেএসপি থেকে ছোট হয়, মানে কি সর্বোচ্চ থেকে কম আছে, সেখানে তুই আরো যোগ করতে পারবি, তাহলে সেটা অসম্পৃক্ত। তাহলে কেআইপি দিয়ে কি বুঝাইতেছেন ভাইয়া? তোর এখনকার বর্তমান অবস্থা, বর্তমান অবস্থা তোর কি অবস্থায় তুই আসোস, তুই কি সর্বোচ্চের সমান, নাকি সর্বোচ্চের থেকে কম, নাকি সর্বোচ্চের থেকে বেশি? সর্বোচ্চের সমান হলে সম্পৃক্ত, সমান থেকে ছোট অসম্পৃক্ত, বেশি হলে অতিপৃক্ত। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। আমাদের কয়েকটা কুইজ আছে, বাট তোরা একটু বাসায় ঠান্ডা মাথায় নোট করিস, কারণ এখান থেকে তোরা বোর্ডেও ম্যাথ পাবি, অ্যাডমিশন টেস্টেও ম্যাথ পাবি, ঠিক আছে? এবং এই ম্যাথগুলো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। একটা সিকিউ 100% থাকবে, পরের ক্লাসটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি জাস্ট খালি এখন একটু সুদিই না, কয়েকটা কুইজ আছে, কুইজগুলো একটু দেখি, কুইজগুলো লঞ্চ করব। এগুলো একটু পড়িস ভাইয়া, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু পড়িস। এটা কুইজ আছে, লঞ্চ না করি তোরা এগুলো পারবি। দেখ এই যে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। শর্টকাটটা জানি কি বলছিলাম? আমার উপর আমি, তোমার উপর তুমি, এস এর উপর আমি আর তুমি। এটা কিন্তু খুবই ক্রিঞ্জ একটা শর্টকাট, তাই না? কেমন জানি 2 স্কোয়ার, কিন্তু অনেক মানুষজন এটা ইউজ করে। এস এর পাওয়ার 2 + 3, আর বলবো না এটা, আল্লাহ মাফ করুক। 108 s⁻⁵, তাহলে কত হবে এ নাম্বারটা? এরপরে দ্রাব্যতা গুণফলের একক দেখ, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে তোর ওয়াই এর মান, আর কেএসপির একক ছিল, কেএসপির একক ছিল হচ্ছে মোল পার লিটার, এর পাওয়ার কত? এক্স প্লাস ওয়াই। বুঝছস তো? তাহলে 2 আর 3 যোগ করবি, তাহলে 5, তাহলে এটাও এ নাম্বার। এটা করছি, এটা জানি কি হবে? এটা করছিলাম, কোনটা জানি হবে? 5.79। এটা কই করলেন? এটা করছে না তো? হ্যাঁ এটা করছি, দেখ আমি তো দেখাই, এটাই করছি। খালি 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 এই যে কেএসপিটা একটু ডিফারেন্ট ছিল আর কি, কেএসপিটা ডিফারেন্ট ছিল। এই সেম ম্যাথ করছেন আসলেই তো। দেখ দেখাই ওই যে OH মাইনাসের ঘনমাত্রা বের করতে বলছিল, এটা করছেন তো? দেখ এই যে করছিলাম, এই যে দেখ ভাইয়া, এই দেখ OH মাইনাসের ঘনমাত্রা বের করতে বলছিলাম, দেখছস? সো এটা করছি আলহামদুলিল্লাহ। এরপরে এই অঙ্কটাও করছেন, এটাও করছি, এই সেম ম্যাথটাই করছি। এটা বাড়ির কাজ, এটা হচ্ছে আমাদের সাথে যুক্ত হওয়ার উপায়। এই হচ্ছে ক্লাস। সবাই ভালো থাক। তোদের আসলে মাঝে মাঝে ঝাড়িটারি দেই ভাই, রাগ করিস না, তোদের ভালোর জন্যই বলি। দিন শেষে আসলে মনে রাখিস ভাই, তুই যত মাইন্ড করবি তত তুই পিছিয়ে যেতে থাকবি। মনে রাখিস, মাইন্ড করলে শাইন করতে পারবি না। অলওয়েজ রিমেম্বার দিস থিং, হ্যাঁ? সি ইউ নট ফর মাইন্ড। গাইস ভালো থাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।